গল্প পাতাবাহার। লেখনীতে বেলা শেখ। ১৬তম পর্ব। টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন চলছে। জেরি চিজের স্লাইড হাতে নিয়ে দৌড়াচ্ছে আর টম বরাবরের মতো তাকে ধাওয়া করছে। অরুণ সোফায় বসে টি টেবিলে পা তুলে টিভি দেখছে। টি টেবিলে তার পা ঘেঁষে পাতাবাহার বসে, আর চোখে সেও টিভি দেখছে। আর অরুণের কোলে মাথা রেখে ভোর শুয়ে টম জেরি দেখছে। অধরকোণে তার মিষ্টি হাসি। একটু পর জেরির দুষ্টুমি দেখে ভোর শরীর দুলিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। বাবাকে এটা ওটা বলে অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে হু হু করে জবাব দেয় শুধু। ভোরটি টেবিলে শুয়ে থাকা পাতাবাহারকে এক নজরে পর্যবেক্ষণ করে বলে, আব্বু আমরা একটা ইঁদুর ছানা নিয়ে আসবো বাড়িতে, নাম রাখবো চুচু। তখন পাতাবাহার চুচুকে দৌড়ানি দিবে। চুচু দুষ্টুমি করবে তাহলে তো টিভিতে টম অ্যান্ড জেরি দেখতেই হবে না, আমাদের বাড়িতেই পাতাবাহার অ্যান্ড চুচু দেখব। আইডিয়াটা দারুণ না? অরুণ ভোরের গাল টিপে সায় জানালো। ব্যাস ভোরের পরিকল্পনা শুরু। চুচুর জন্য কোথায় কিভাবে ঘর বানাবে। অরুণ চুপচাপ শুনে যায়। ভোর তার পরিকল্পনা পেশ করে আবার টিভি দেখায় মনোযোগী হয়। অরুণ টিভির ভলিউম কমিয়ে ভোরকে বলে, কলিজায় বাড়িতে তোমার কেমন লাগে? ভোরের হাসি খুশি মুখটায় নিমেষেই মলিনতার ছোঁয়া লেগে যায়। সোজা হয়ে বাবার চোখে চোখ রেখে অভিযোগের সুরে বলে, একটুও ভালো লাগে না। আনি, রূপ, দাদি, চাচি, চাচু নেই। মিনু খালা ভারী কাক্কুও নেই। মিনু খালা ভারী কাক্কু নিশ্চয়ই ওদের ছোট্ট বাবুকে অনেক অনেক আদর করছে। ভোরকে তো ভুলেই গেছে। আনি, রূপ ওই বাবুর সাথেই খেলছে। ভোরের একটুও ভালো লাগ না। ভোর ওই বাড়িতে থাকতে চায়, একদম আগের মতো। ভোর কাউকেই মারবে না, একটুও দুষ্টুমি করবে না। আব্বু আমরা ওই বাড়িতে চাই, এখানে খেলার কেউ নেই। ও আব্বু প্লিজ প্লিজ। অরুণ ঝুঁকে ছেলের কপালে চুমু দিয়ে বলে, ধরো তোমার কোন খেলার সাথী এলো তখন ভালো লাগবে। ভোরের ছোট কপাল কুঞ্চিত হয়। পিটপিট করে তাকিয়ে বলে, আনিকে আনবে। আনি এলে ভোরের ভালো লাগবে। রূপকে এনো না, ও পচা। অরুণ মুচকি হাসল, ভোরের নাক টিপে বলল, না আনি, না রূপ, অন্য একজন আসবে। ভোর ভাবনায় পড়ে, কে আসবে? মিনু খালার বাবু আসবে না তো? ভোরের ভাবনাকে পেছনে ফেলে অরুণ ঝুঁকে ভোরের কানে ফিসফিস করে বলল, ভোরের একটা ভাই অথবা বোন আসবে। ভোরের চোখের আকার বড় হয়। চোখে মুখে দুটির ঝলকানি দেখা মিলবে মিলবে ভাব। অরুণের আখি যুগল ভোরের মায়াঘেরা মুখটাতেই নিবন্ধ। পড়ে নিতে চায় ছেলের চোখ মুখের ভাষা। ভোরের চোখের আকার শিথিল হয়। দুটি ছড়িয়ে না পড়ে উবে গেল। মলিন মুখটা দেখে অরুণের ঠোঁটের কোণার মুচকি হাসি গায়েব হয়ে যায়। ভোর স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, মিনু খালার মতো আম্মুর টাম্মি থেকেও বাবু হবে? অরুণ ভারী শ্বাস ছাড়ল। মুখে না বলে চোখের পাতা বন্ধ করে সায় জানালো। ভোরের ঠোঁট গোল করে ওহ বলে কাত হয়ে আবার টিভি দেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করে, কিন্তু মনোযোগ দিতে পারে না। তার ছোট মাথায় বড় বড় চিন্তা নামক উদাই বস্তু ঘুরপাক খায়। অরুণের বুকটা ধক করে ওঠে। ছেলের চোখে মুখে নেই কোনো আনন্দ মিছিল, শুধু একরাশ মলিনতা। অরুণ টিভি অফ করে দেয়। ভোরের মাঝে ভাবান্তর হয় না। এক ধ্যানে তাকিয়েই আছে টিভির দিকে। টিভি বন্ধ করেছে এই বোধটুকু বোধহয় ধরতে পারেনি। অরুণ ছেলেকে তার দিকে ফেরায়। সযত্নে তুলে কোলে বসিয়ে ছোট মুখটা আজলায় ভরে এক বুক স্নেহ ঢেলে চুমু দেয় দু গালে। আদুরে গলায় বলে, আমার কলিজা খুশি হয়নি তার ভাই অথবা বোন আসবে শুনে? হয়েছি তো। ভোর অনেক হ্যাপি। মিষ্টি হেসে বলে ভোর। তবে অরুণ সেই হাসিতে প্রাণ খুঁজে পেল না। অরুণ ছেলের গাল ছাড়ে না। ঝুঁকে ছেলের ছোট্ট নাকে নাক বাড়ি দিয়ে বলে, কই আমার কলিজার ঠোঁটে হাসি থাকলেও চোখে তো দেখতে পাচ্ছি না। ভোর বাবার নাকে দাঁত বসিয়ে হেসে বলে, আব্বু চোখ আবার হাসে নাকি? অরুণ হাসে না। শান্ত গলায় শুধায়, কি হয়েছে আমার আব্বুর? বলো আমাকে। ভোর বাবার হাত গাল থেকে ছাড়িয়ে নেয়। বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকায়। সাথে নোনা জলে টইটুম্বর নিত্রযুগল। মিনমিন করে বলে, কিছুই হয়নি আব্বু। ভোর হ্যাপি তো। অরুণ কিছুই বলে না আর। চুপ থাকে ছেলেকে বুকে জড়িয়ে। ভোর সেভাবেই মুখ লুকিয়ে রাখে। কিছু বলে না। বাবাকেও ছাড়ে, বরং আস্তে আস্তে তার ছোট বাঁধন মজবুত হয়। সময় গড়ায়। বাবা ছেলের নীরবতায় গুমোট আবহাওয়া। ভোরের টইটুম্বুর নেত্রযুগলে বর্ষণ নামে দুই ফোঁটা।
কাপা কাপা গলায় বলে, আব্বু, বাবু আসলে আম্মু ভোরকে কম কম ভালোবাসবে, কম আদর করবে। তোমার কি মনে হয়? শান্ত নিরেট গলা অরুণের। তার মুখের আদরটাও অসম্ভব স্বাভাবিক। সে জানে তার ছেলের ছোট্ট মনে কি চলছে। ছেলের প্রতিটি শ্বাস নিঃশ্বাস তার অতি চেনা। ভোর পূর্বের তুলনায় ধীমে সুরে বলে, যে বাবুটা আসবে সে তো আম্মুর টাম্মি থেকে আসবে। আম্মু তাকে বেশি ভালোবাসবে, আদর করবে। আমি তো আম্মুর টাম্মি থেকে আসিনি। তাই। বাক্য শেষ করে না ভোর। থেমে যায়। আশায় থাকে বাবা হয়তোবা বলবে আম্মু আগত বাবুকে না ভোরকেই বেশি ভালোবাসবে, আদর করবে। কিন্তু অরুণ কিছুই বলে না। চুপচাপ থাকে। ভোর আবার বলে, তুমিও তো দাদির টাম্মি থেকে আসোনি, তাই তো দাদি তোমাকে চাচু ফুপ্পির থেকে কম করে ভালোবাসে। ভোরকেও আনি রূপের থেকে কম করে ভালোবাসে। আচ্ছা আব্বু, তুমি কার টাম্মি থেকে এসেছো? তোমার বড় দাদির। স্বপ্না চৌধুরী। ছবি দেখিয়েছিলাম না তোমাকে? হুম। বড় দাদিও দাদুর মতো আল্লাহর কাছে চলে গেছে, তাই না? হম। ছোট জবাব অরুণের। তারপর আবার পিনপিন নীরবতায় ড্রয়িং রুম। অরুণ সময় নিয়ে নিজেকে সামলায়। ভোরকে জিজ্ঞেস করে, এখন বলো এসব বড় বড় কথা আমার ছোট মানিকের ছোট মাথায় কিভাবে এলো? কে বলেছে এসব কথা? হুম। সবাই বলে। আমি শুনেছি। অরুণের দম বন্ধ হয়ে আসে। নিজের তিক্ত অভিজ্ঞতা মস্তিষ্কে কিলবিল করে। ছোটবেলায় সে অহরহ শুনেছে এসব। পাড়া প্রতিবেশীর করুণ চাহনি। মাহিন সৎ মায়ের ঘরের ছেলে বলে মাথায় হাত বুলিয়ে সহানুভূতি দেখিয়ে ছোট মায়ের কান ভারী করা। তাকেও এটা ওটা বলে খুঁচিয়ে বিদ্ধ করতে ভুলত না। আদরের ছেলেটির সাথেও এরকম কিছু না হয়, তাই তো দূরে আসা। রুবির পাতাকে ভড়কানোর প্রচেষ্টা অরুণকে পুরনো স্মৃতিচারণ করিয়েছে। অরুণ দেরি করতে চায়নি, কিন্তু দেরি তো হয়েছে। এই সবাইকে কে শোনা? ভোর জবাব দেয় না বাবার কথায়। উল্টো প্রশ্ন করে, বাবু এলে তুমিও কি ভোরকে ভুলে যাবে আব্বু? তোমার কি ধারণা? পাল্টা প্রশ্নে ভোর নাখোশ। বাবা কি বলতে পারল না যে তার কলিজা সবার আগে? ভোর বাবার কাঁধ থেকে মুখ সরিয়ে মুখোমুখি হয়। গালে কামড় বসিয়ে বলে, আমার আব্বু সবার চেয়ে বেশি ভালোবাসবে আমায়। নইলে ভোর অনেক দূরে চলে যাবে। কখনো আসবে না। অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকিয়ে স্মিত হাসে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। ভোর মুছে দেয় হাত দিয়ে। যেখানে শক্ত করে কামড় দিয়েছিল সেখানে চুমু দেয় গোটা কয়। অরুণ ছেলের মাথা বুকে চেপে বলে, আমার কলিজা, আমার মানিক সোনা, আমার আব্বু। ভোর মুচকি হাসে। অরুণ সরকার আবার ডাকে, আমার জান। যে আসবে সে তোমার ভাই বোন। তোমাকে ভাইয়া ডাকবে ভর। তোমাকে অনেক ভালোবাসবে, মিলিয়ে নিও। বাবা সবার কথায় কান দিতে নেই। তুমি তোমার আব্বুর কথা শুনিও শুধু। আর তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। তোমার ভাইবোন আসার পর তোমার কখনো যদি মনে হয় তোমার আম্মু তোমাকে কম ভালোবাসে, আদর যত্ন কম করে, তুমি তাকে কিছুই বলবে না। তবে হ্যাঁ, তুমি আমাকে জানাবে একান্তে। জানাবে না? ভোর ভেবে মাথা কাত করে সম্মতি জ্ঞাপন করে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার দাদি আমাকে কম ভালোবাসে না। তোমার চাচুর মতো বেশি না বাসলেও ভালোবাসে। যথেষ্ট। কলিজা। বাইরের মানুষের কথা শুনতে নেই। ওরা চায় ভোর কাঁদুক, ভোর স্যারফেস বানিয়ে ঘুরুক। তাই এসব পচা কথা বলে। তুমি তো আমার স্ট্রং বয়। তুমি কাঁদবে না। তুমি ওসব কথা শুনবেই না। শোন ভর, ছোট বাবুদের অনেক যত্ন নিতে হয়। দেখনি ছোট রূপকে কিভাবে তোমার চাচিমনি যত্ন করত। ছোট বাবু খুব নাজুক হয়। হাঁটতে জানে না। কথা বলতে পারে না। ও যদি ব্যথা পায় কিভাবে বলবে? তাই মায়েরা একটুখানি বেশি করে যত্ন নেয়। তোমার আম্মু তোমাকে ভালোবাসে। এখন সে যদি বাবুকেও ভালোবাসে তার মানে এটা নয় তোমাকে ভালোবাসবে না। তারপরেও তোমার যদি মনে হয় কম ভালোবাসে তোমায়, তুমি আমাকে বলবে। আমি তোমার আম্মুকে বকে দিব। যে কলিজার আম্মু তুমি কলিজাকে বেশি বেশি সবচেয়ে বেশি ভালোবাসবে। বুঝতে পেরেছ? ভোর মুচকি হেসে মাথা নাড়ল। সেই বুঝতে পেরেছে। আম্মু বাবুকেও ভালোবাসবে, আবার ভরকেও। ইকুয়াল ইকুয়াল। না। ভোর আম্মুর কাছে জেদ করবে আম্মু যেন ভোরকে একটু বেশি ভালোবাসে। সেও বাবুকে একটু বেশি ভালোবাসবে। অরুণ ছেলের মুখাবয়ব পর্যবেক্ষণ করে অভিজ্ঞ নজরে। না, এবার মলিনতার ছোঁয়া নেই। আছে এক বুক আশা। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে।
কি হবে ভবিষ্যতে? ভোরের প্রতীকী পাতার টান কমে যাবে নিজ সন্তানের আগমনে। যেতে পারে। বাস্তবতা। অস্বাভাবিক কিছুই নয়। নিজ সম্পর্ক। রক্তের সম্পর্ক, নারীর টান বলেও কিছু হয়। অরুণ ভাবতে চায় না। সে শুধু পাতার উপর ভরসা রাখতে চায়। আর উপরওয়ালার কাছে লাখো কোটি দোয়া প্রার্থনা করে। আব্বু ভাই আসবে নাকি বোন? অরুণ ভাবনাকে পেছনে ফেলে মুচকি হেসে বলল, তোমার কি চাই? ভাই না বোন? ভোরের বোন চাই। অনেক কিউট, অনেক আদুরে, যে শুধু ভোরের সাথেই খেলবে। ভোর বকলেও কাঁদবে না, মারলেও না। ভোর তাকে অনেক ভালোবাসবে। উচ্ছ্বাসিত গলায় বলে ভোর। অরুণের কোল থেকে নামতে উদ্যত হয়। অরুণ জিজ্ঞেস করে, বোনকে কেউ বকে, মারে? না তো, শুধু ভোর বাদে। ভোর তার বোনকে বকবে, মারবে, কিন্তু বোন রাগ করবে না। বলেই কোল থেকে নেমে যায়। রুমের দিকে অগ্রসর হয়ে বলে, আমি আম্মুর কাছে যাই। বাবুকে বলবো জলদি আসতে। মিনু খালার বাবু কত দেরি করে এলো। ভোরের জলদি করে বোন চাই। কালকেই যেন এসে পড়ে। অরুণ মুচকি হেসে উঠে ভোরের পিছু যায়। পাতা সরে পড়ে দরজার আড়াল থেকে আঁচলটায় চোখ নাক মুখ মুছে নিজেকে ধাতস্থ করে বেকুনিতে গিয়ে দাঁড়ায়। বাবা ছেলের কিছু কিছু কথা শুনেছে সে। সে দরজার আড়ালে ছিল। ভোরের প্রতিক্রিয়া নিজে লক্ষ্য করতে। ভোর আম্মু আম্মু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে। পাতা আওয়াজ দেয় সে বেকুনিতে। আঁচল দিয়ে চোখে পুনরায় জমে ওঠা নোনাজল মুছে মুচকি হাসার চেষ্টা করে। সফল কাম হয়। ভোর বেকুনিতে এসে পাতার কোমর জড়িয়ে দলনায় বসিয়ে দিল। হাঁটু গেড়ে বসে পাতার কোলে মাথা রেখে বলে, আম্মু ভাবনাকে বলবে জলদি করে আসতে। ভোর বেশি অপেক্ষা করতে পারবে না। তাকে ফাস্ট ফাস্ট আসতে বলিও। পাতার কপালে ভাঁজ পড়ে। ভাবনাকে। ভোর দাঁত বের করে ক্লোজ আপ হাসি উপহার দেয়। কিউট ভঙ্গিতে মাথা নেড়ে বলে, ভোরের বোন ভাবনা। পাতা হেসে দেয়। ভোরকে টেনে কোলে বসিয়ে গায়ের শাল দিয়ে জড়িয়ে বলে, বাব্বাহ নামও ঠিক করেছো এত জলদি। বোন হবে কে বলেছে? ভোর পাতার গালে টপাটপ চুমু দিয়ে মিষ্টি হেসে বলে, আব্বু বলেছে। আর ভোরের বোন চাই। মিষ্টি বন। ভাই হয় যদি। ভোর গাল ফুলিয়ে বলে, বোন হবে দেখে নিও তুমি। আব্বু তুমি বলো বোন হবে না। অরুণ এগিয়ে আসে। পাতা চেপে বসে অরুণকে বসার জায়গা করে দেয়। অরুণ অল্প জায়গায় নিজেকে মানিয়ে পাতার কাঁধে হাত রেখে ব্যালেন্স রাখে। গরম নিঃশ্বাস ছেড়ে বলে, মহারানী আছে রাজ্যকে সুখের আবেশে ভরিয়ে দিতে। রাজপুত্র আছে রাজ্যের আনাচে কানাচে চাঞ্চল্যতা ছিটিয়ে দিতে। এক রাজকন্যার আগমন হোক রাজাকে মাতৃছায়া দিতে। পাতা অরুণের দিকে ফিরে। নোনাজলে চিকচিকে ভেজা চোখ জোড়া মুছে দেয় অরুণ। নাক টিপে ভোরের দিকে তাকায়। ভোর পিটপিট করে তাকিয়ে আছে। বাবার সব কথা তার মাথার উপর দিয়ে গেল যেন। আব্বু বোন হবে, তাই না? আর ভোর তার নাম রাখবে ভাবনা। ভোরের বোন ভাবনা। সুন্দর না? অরুণ ছেলেকে নিজ কোলে নেয়। ছেলের গালে ঠোঁট ডাবিয়ে বলে, অনেক সুন্দর। অরুণাভ ভোর সরকারের বোন অরুণিতা ভাবনা সরকার। পাতা মনে মনে কয়েকবার উচ্চারণ করে পুরো নাম। তবে সেও দুটো নাম ভাবে। ছেলে হলে পল্লব, মেয়ে হলে অর্পা। পাতা গায়ের শালটা দিয়ে তিনজনেরই গায়ে মুড়িয়ে দেয়। গোধূলি বেলায় হালকা পবনের দোলাতে ঠান্ডা আবহাওয়ায় গা কাটা দিচ্ছে বারংবার। পূর্ব দিগন্ত লালিমায় ছেয়ে সূর্য অস্তমিত হওয়ার পথে। সময় পেরিয়ে যায় চোখের পলকে। সময়ের সাথে মানব জীবনে নানা ধরনের পরিবর্তন সাধিত হয়। সেই পরিবর্তন ব্যক্তিগত বা সমাজ জীবনে ব্যাপক প্রভাব ফেলে। এই যেমন কয়েক যুগ আগেও মানুষ মোবাইল নেট বিহীন দিব্যি হাসিখুশি ঘুরে বেড়াত। রেডিওতে প্রচারিত গান নাটক শুনে মনোরঞ্জন করত। বিকেল হলে দল বেঁধে মাঠে খেলতে নেমে যেত। সন্ধ্যা হতেই মায়ের লাঠির ধাওয়ায় চৌকির নিচে লুকিয়ে থাকত। এখন এসব অতীতের স্মৃতিচারণ। যুগের পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান যুগে নেট, মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস ব্যতীত মানুষ এক মুহূর্তও কল্পনা করতে পারে না। চোখের পলকে বেশ কয়েক মাস গড়িয়ে গেল। এই কয়েক মাসে পরিবর্তন হয়েছে অরুণ, পাতা ও ভোরের জীবন। ছোট ভোর ধীরে ধীরে নয় বরং হুট করে বড় হয়ে যাচ্ছে যেন। আগের মতো চাঞ্চল্যকর ভোরকে সবসময় পাওয়া যায় না। তার চাঞ্চল্যকর আচরণ মানুষ, পরিস্থিতি বুঝে হয়ে থাকে। আদর পাগল ভোর আর সকলের আদরের জন্য পিছু পিছু ঘোরে না।
বরং যে আদর করে, গাল টিপে চুমু দেয় তার থেকে লুকিয়ে চুরিয়ে থাকতে পারলে বাঁচে। নইলে ভোর লজ্জায় লাল হয়ে যাবে। ভোরের আচরণে আরেকটা বিষয় লক্ষণীয়। ছোট 6 বছর বয়সী ভোরের মাঝে তার বাবার স্বভাব স্পষ্ট লক্ষণীয়। সে গম্ভীর আচরণ করতে জানে। বাবার মতো রাগে ক্ষোভে ফেটে পড়তে জানে। জেদে তো সে বাবার এক কাঠি ওপরে। যা বলবে তাই। নইলে ঘূর্ণিঝড় বইবে, নিশ্চিন্তে থাকো। আর পাতা। অরুণ যেভাবে বলবে মেয়েটা সেভাবেই চলা মেয়েটি এখন যেটা বলবে তার বিপরীত কাজ করবে। আগের মতো চঞ্চলতা বাচ্চামো স্বভাব দেখা যায় না মোটেও। এখন সে নীরব থাকতে ভালোবাসে। ভালোবাসবে না। পুরো ফ্ল্যাটে সে একাই। 5 মাস চলছে তার। পেটটা দেখা যায়। স্কুলের পাঠ চুকিয়েছে বেশ আগে। যখন পেটটা অল্প অল্প দেখা যেত, কলিগের কানাঘুষো টিপ্পনি পাতার কানে বাজত। জবাব দিত প্রথম প্রথম। তবুও তারা থামেনি। এরপর পাতা জবাব দেয়া বন্ধ করে ইগনোর করেছে ব্যাপারটাতে। এতে সবাই যেন আরো মজা পায়। তাদের কানাঘুষো খোঁচা মেরে কথা বলা বেড়ে যায়। পাতা মাঝে মাঝে দুই একটার উত্তর দিত। প্রিন্সিপাল ম্যামের কানে গেলে ম্যাম সবাইকে ডেকে ওয়ার্ন করে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাপারটা অরুণ সরকারের কানে অবধি যায়। ব্যাস, বিরাট সমস্যার সৃষ্টি হয়। অরুণ পাতাকে না জানিয়েই স্কুলে মিটিং ডাকে। পাতার সব কলিগদের কড়া গলায় শাসাতে ভোলে না। সবটাই পাতার অগোচরে হয়। স্কুলের ছোট বড় সকলের মুখে মুখে পাতার কানাঘুষো। পাতা সব শোনে। অরুণের হস্তক্ষেপ তার ভালো লাগে না। নিশ্চয়ই পাতার সব কলিগ ভাববে জামাইয়ের দাপটে চলে। তাই সে সিদ্ধান্ত জানায় সে আর এই স্কুলে জব করবে না। অরুণ অবাক হয়েছিল। ভাবে পাতা তার হস্তক্ষেপের কারণে রেগে আছে। অরুণ কথা বলে পাতার সাথে। পাতার সোজাসাপটা জবাব অরুণ কেন তাকে না জানিয়ে গন্ডগোল বাঁধালো। অরুণের গা ছাড়া জবাব দেয়। অরুণ সরকারের ওয়াইফকে নিয়ে কটূক্তি করে, এত বড় সাহস পায় কিভাবে। পাতার রাগ হয়। কথা কাটাকাটি হয় দুজনের। এর কারণেই কিছুদিন থেকেই দুজনের সম্পর্ক টানাপোড়েনে। অরুণ স্বাভাবিক চললেও পাতা নীরব শান্ত নদীর মতো বয়ে চলছে। অরুণের সাথে অতি দরকারি ছাড়া কথা বলে না। আর এই অতি দরকারি কথা হলো ভোরের কাছ থেকে তাদের মনোমালিন্য লুকিয়ে রাখা। পাতা সোফায় গা এলিয়ে বসে আছে। হাতে আচারের বইয়াম। পাতা একটু একটু করে মুখে নিয়ে মুখ কুঁচকে আরামে চটকে চটকে খায়। তবে তার আরামে খাওয়ার মাঝেই কলিং বেল বাজায়। পাতার চোখে মুখে বিরক্ত ফুটে ওঠে। কে এলো আবার। পাতা বইয়াম আটকে আস্তে করে উঠে যায়। দরজা খুলে সামনে দণ্ডিত ভোরকে দেখে বিরক্তিকর ভাব উবে যায়। অধরকোণে খেলা করে মিষ্টি হাসি। হাত বাড়িয়ে ভোরের এলোমেলো চুল ঠিক করে ওড়না দিয়ে কপালের ঘাম মুছে দিয়ে বলে, এত দেরি হলো কেন? খুব ক্লান্ত লাগছে তোমাকে। স্কুল শেষে খেলতে শুরু করে দাও। রোজ দেরি করে ফেরো। তোমার আব্বুকে জানাবো। জি ম্যাডাম, জানাবেন। স্কুল শেষ হতেই ব্যাট বল হাতে ক্লাস 3 ছেলেদের সাথে ম্যাচ খেলেছে। এত বারণ করলাম শুনলই না। আপনাকেও তো ফোন করে জানালাম। পেছনে থেকে ড্রাইভার রঞ্জু বলে ওঠে। পাতা ভোরের দিকে ছোট ছোট চোখে চায়। ভোর দুই হাতে কান ধরে মিষ্টি করে হেসে বলে, সরি। প্লিজ আব্বুকে বলবে না। বাড়িতে একা একা ভোর বোর হয়। তাই তো খেলছিলাম। জানো আম্মু, আমি দুটো ভাইয়াকে আউট করেছি। অনেক বড় কাজ করেছেন আব্বাজান। এবার ভিতরে এসে চেঞ্জ করে নিন। আমি শরবত বানিয়ে আনছি। ভাইয়া আপনিও আসুন। রঞ্জু বিনয়ের সাথে মাথা নেড়ে বলে তার কাজ আছে। ভেতরে যেতে পারবে না। ভোর ভিতরে প্রবেশ করে। পাতা দরজা বন্ধ করে তাকে চেঞ্জ করে ফ্রেশ হতে বলে। ভোর বায়না করে সে পাস্তা খাবে। আর পাস্তা যেন বেশি করে বানায়, তার বাবাও খাবে। পাতা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তোমার বাবা তো অফিসে। ভোর স্কুল ব্যাগ রুমে ছুঁড়ে মেরে বলে, ড্রাইভার আঙ্কেলের ফোন দিয়ে বাবাকে কল করে বলেছি আব্বু জলদি এসো। ভোরের একটুও ভালো লাগছে না। ব্যাস, আব্বু আসছে। পাতা এগিয়ে আসে। ভোরের কপালে গলায় হাত রাখে। ভোর মুচকি হেসে বলে, ওহো আম্মু। ভোর ঠিক আছে। আব্বুকে এমনি বলেছি। বিকেলে আমরা ঘুরতে যাব তাই। পাতা মুচকি হেসে তার টাই খুলে শার্টটাও খুলে বলল, আপনার কপালে আজ দেখছি এত এত বকা নাচছে। যান ফ্রেশ হয়ে আসেন। ভোর খিলখিলিয়ে হেসে নাচতে নাচতে ওয়াশরুমে চলে যায়। পাতা ভোরের ব্যাগ তুলে টেবিলের উপর রাখে। ভোরের পুরো রুমে চোখ বুলিয়ে নেয়।
ভোর এখন আলাদা রুমে থাকে। মাঝে মাঝে তাদের সাথেও থাকে। আবার তারাও মাঝে মাঝে ভোরের রুমে রাত্রিযাপন করে। পাতা রুম থেকে বেরিয়ে কিচেনে যায়। পাস্তা বানিয়ে নেয় জলদি হাতে। টুকটাক রান্না বান্না সে করতে পারে এখন। ইমনের মায়ের কাছে শিখেছে। সে অরুণ সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেই রান্না বান্না করে টুকটাক। অরুণ প্রথম প্রথম করা গলায় বলতো, পাতার রান্না করা খাবার ছুঁয়েও দেখত না। কিন্তু পাতাও কম না। বাবা ছেলের থেকেই জেদের হাতে খড়ি হয়েছে। নইলে বিয়ের আগের পাতা জেদ কাকে বলে জানতই না। আগাছার আবার জেদ। পাতা পাস্তার বাটি এনে ভোরের সম্মুখে রাখে। ভোর মুচকি হেসে হাত প্রসারিত করে বলে, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ ভাবনা। পাতা তার গাল টিপে পাশে বসবে এর আগে কলিং বেল বেজে উঠল। পাতার চোখে মুখে আকাশসম বিরক্ত ভেসে ওঠে। 5 মাসের বেশি চলছে প্রেগন্যান্সি। সে এখনই বেশ গুলুমুলু হয়ে গেছে। হাত পা শরীরে মেদ জমতে শুরু করেছে। তাই অল্পতেই হাঁপিয়ে ওঠে। কলিং বেলের গুষ্টি তুষ্টি করে এগিয়ে যায়। শালার কলিং বেল। তবে দরজা খুলে তার শালার জামাইকে দেখতে পায়। অরুণ মুচকি হাসল পাতাকে দেখে। পাতা হাসে না। নাক মুখ কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে তাকালো। অরুণ দরজা চাপিয়ে ভিতরে উকি দিল। ভিতরের গতিবিধি লক্ষ্য করে নিজ কাজ হাসিল করে। পাতা পরনের ঢিলেঢালা ফ্রক দুহাতে শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে, শালার জামাই। অরুণ তার মাথায় আলতো চাপড় মেরে ড্রয়িং রুমে ছেলের সামনে দাঁড়ায় বুকে হাত গুটিয়ে। ভোর পাস্তার বাটি কোলে রেখে চামচের সাহায্যে মুখে চালনা করতে ব্যস্ত। সামনে দণ্ডায়মান কারো অস্তিত্ব অনুভব করে মাথা তুলে তাকায়। বাবাকে দেখে মিষ্টি করে হেসে বলে, ভোর মি শট ইউ আব্বু। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মা ছেলের চক্করে কখন না সে পরপারে পাড়ি জমায়। তখন ফোন দিয়ে কেমন ফুটবল কাপা কাপা গলায় বলল, আব্বু ভোরের ভালো লাগছে না, কান্না পাচ্ছে। তুমি জলদি আসো। অরুণ সমস্ত কাজ ফেলে তৎক্ষণাৎ ছুটে এসেছে। অথচ ছেলে দিব্যি আছে। তার বুঝতে অসুবিধা হয় না যে তাকে বোকা বানানো হয়েছে। সে হতাশ গলায় বলল, কাল কি হবে মনে আছে? ভোরের হাস্যোজ্জ্বল মুখখানি চুপসে যায়। ত্যক্ত গলায় বলে, খুব মনে আছে। তবে আব্বু তুমিও মনে রেখো, ভোর বেশি ব্যথা পেলে কারো সাথেই কথা বলবে না। অরুণের গম্ভীর মুখে হাসি ফুটল। কাঁধের ব্যাগ নিচে রেখে ভোরের কোল থেকে পাস্তার বাটি কেড়ে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলে, পাস্তা পাবে না তুমি। মিথ্যে বলেছ আমায়, এটা তার পানিশমেন্ট। ভোর চিল্লিয়ে ওঠে। বাবার পেছনে ছুট লাগিয়ে বলে, ভোর রেগে যাচ্ছে কিন্তু। আমার আম্মু বানিয়েছে, আমি খাবো। দাও বলছি। পাতা বিরক্ত হয়ে দুজনের পেছনে যায়। রুমে ঢুকে অরুণের হাত থেকে বাটি কেড়ে নিয়ে ভোরের হাতে দেয়। ভোর বাবাকে ভেঙচি কেটে সোফায় পা তুলে বসে বলে, আব্বু একটু পরে কিন্তু আমরা পার্কে ঘুরতে যাব। অরুণ শার্টের বোতাম খুলতে খুলতে বলে, কে ডিসাইড করলো শুনি? কোথাও যাওয়া হচ্ছে না। কেন কেন? যাওয়া হচ্ছে মানে হচ্ছে। তুমি তো সারাদিন অফিসেই ব্যস্ত থাকো। আমি আম্মু সারাদিন বাড়িতে বসে বর হই না বুঝি? তাই যাব। তোমার না শুনবো না মানে না। তোমাকে রেখে ইমন আঙ্কেলকে নিয়ে যাব। তখন তুমি কাঁদিও। কপালে ভাঁজ ফেলে গমগমে গলায় বলে ভর। অরুণ আলমারি খুলে প্রয়োজনীয় কাপড় বের করে বলে, পা ভেঙ্গে ঘরে বসিয়ে রাখবো। ভোরে রাখি যুগল ভরে যায়। নাকের পাটা ফুলিয়ে রাগে ক্ষোভে পাস্তার বাটি ঠাস করে ফেলে দেয় ফ্লোরে। পাস্তা ফ্লোরে গোড়াগড়ি খায়। কড়ির বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পাতা কেঁপে ওঠে। অরুণ মুখে রাদল ভয়ঙ্কর। হাতের কাপড় ফেলে তেড়ে আসে ভোরের দিকে। পাতা তড়িঘড়ি ভোরকে আগলে নেয়। বোঝানোর সুরে বলে, বাচ্চা ছেলে ভুল করেছে, আমি বুঝিয়ে বলবো। অরুণ করা গলায় পাতার উদ্দেশ্যে বলে, আজ ওর খাওয়া বন্ধ। যখন যা চায় পায় তাই নষ্ট করতে হাত পা কাঁপে না। ওর বয়সী কত বাচ্চা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে ওর ধারণা আছে। ওর বয়সী বাচ্চারা রাস্তায় 5 টাকার জন্য লোকের কাছে হাত পাতে। ফুল পেন্সিল বিক্রি করে। অথচ রাজার পুত্তুরের একখানি ফরমায়েশ। অরুণ কাপড় চোপড় তুলে ওয়াশরুমে চলে যায়। ধরাম করে দরজা বন্ধ করে। সেই শব্দে কেঁপে ওঠে পাতা। ভোরের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টায়। ভোর কাঁদে না। টলমল আখিতে নাকের পাটা ফুলিয়ে ফোঁস ফোঁস করে। পাতা ফ্লোরে বসে পড়ল। আস্তে করে নোংরা ফ্লোর পরিষ্কার করতে থাকে। অরুণ একটু পরে বেরিয়ে আসে।
পাতাকে থামিয়ে নিজেই ফ্লোর পরিষ্কার করে ধুয়ে নিল। ঘুরতে যাবে। কয়েকদিন পরপরই বায়না। শীতের ছুটিতে সিলেট ঘুরিয়ে আনিনি। 2 মাস আগে সাতরিন কক্সবাজার ভ্রমণে নিয়ে যাইনি। পদ্ম বিলে ঘুরিয়ে এনেছি। প্রতি ফ্রাইডে পার্কে ঘুরতে বের হতে হয়। তারপরও ওনার তৃপ্তি হয় না। ভোর নাক টেনে শব্দ করে পা ফেলে চলে যায় ঘর থেকে। পাতা খেকিয়ে ওঠে অরুণের উপর। ছোট বাচ্চা। অবুঝ। ভুল তো করবেই। আপনার উচিত ঠান্ডা মাথায় তার ভুল ধরিয়ে শুধরে নেয়া। অথচ আপনার হাত গলা বেশি চলে। মনে রাখবেন লেবু বেশি নিংড়ালে তেতো হয়। অরুণ পাতার দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আস্তে কথা বলো। আমি জানি আমার কি করতে হবে, তোমাকে জ্ঞান দিতে হবে না। অপমানে পাতার মুখটা লাল হয়ে যায়। বারন্ত পেট ধরে আস্তে আস্তে সেও বেরিয়ে যায়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে মাথার চুল টেনে ধরে বিছানায় বসে থাকে কিছুক্ষণ। পাতা বেরিয়ে ভোরের রুমে যায়। ভোর শান্ত ছেলের মতো ফ্লোরে বসে খেলনা গাড়ি নাড়াচাড়া করছে। পাতা এসে তার পাশে বসে পা ছড়িয়ে। ভোর একবার তার দিকে তাকিয়ে খেলনা ছুঁড়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, খাবার নষ্ট করা খুবই বাজে কাজ। তুমি একটা খাবারের দানা নষ্ট করলে সেই খাবারের দানা আল্লাহর কাছে অভিযোগ করে। তখন আল্লাহ তোমার উপর নারাজ হবে। কেননা হতদরিদ্র মানুষ এক মুঠো খাবারের জন্য আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষা চায়। আর সেই খাবার তুমি নষ্ট করছো রাগ করে। তোমার খাবার পড়ার অভাব নেই। কিন্তু অনেক বাচ্চাই আছে যারা খাবারের খোঁজে লোকের হাত পাতে লাজ লজ্জা ভুলে। হোটেলে, ইটের ভাটায়, দোকানে দিনমজুর খাটে। পড়ালেখা তাদের কাছে বিলাসিতা। তাই কখনো কোনো কিছু নষ্ট করার আগে আশেপাশে তাকাবে। আশেপাশের করুণ অবস্থা অবলোকন করলে ভোরের কোমল হৃদয়খানি কেঁপে উঠবে। দরজায় দণ্ডায়মান অরুণ সরকার সবটা শোনে। নিজের কর্মে নিজেকে ভর্ৎসনা করে। ভোর মাথা তুলে সোজা হয়ে বসে। তার শান্ত মলিন চোখে অনুতাপের ছাপ স্পষ্ট। সে মিনমিনে গলায় বলে, সরি আম্মু, আর খাবার নষ্ট করব না। আল্লাহ কি আমার উপর অনেক রেগে আছে? ভোর তার ভুল বুঝতে পেরেছে, তাই আল্লাহ আর রেগে নেই। পাতা মুচকি হেসে বলে। ভোর মুচকি হেসে দরজার দিকে তাকায়। বাবাকে দেখে তার হাসি উবে যায়। গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। পাতা আর চোখে অরুণকে দেখে তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না। অরুণ এগিয়ে এসে বলে, দুজন রেডি হও। নরাইট শাপলা বিলে ঘুরতে যাব। যদিও বিকেল বেলা। পাতার রাগ হয়। সেই যাবি যখন তাহলে তালবাহানা করে বাচ্চাটাকে রাগিয়ে দেওয়ার কোনো মানে আছে? সে ভোরের দিকে তাকায়। ভোর গাল ফুলিয়ে বলে, আম্মু, ভোর কোথাও যাবে না। রেডি হতে বলেছি, জিজ্ঞেস করিনি। 5 মিনিটের ভিতর যেন রেডি দেখি দুটোকেই। বলেই অরুণ চলে যায়। পাতা উঠে দাঁড়ায় আস্তে আস্তে। ওয়ার্ড্রোব খুলে ভোরের হাফ প্যান্ট টি শার্ট বের করে বলে, কাল থেকে তো প্যান্ট পরতে পারবে না। লুঙ্গি পরে ঘুরতে হবে কিন্তু। ভোর গাল ফুলিয়ে বসে থাকে। পাতা তাকে জোর করিয়ে রেডি করিয়ে দেয়। ভোর বলে, তুমি রেডি হবে না? না বাবা। তোমরা বাবা ছেলে ঘুরে এসো। আমি তোমার এই পুচু বোনকে নিয়ে যেতে পারবো না। গাড়ি উঠলেই বমি হবে। আর হাঁটতে তো পারবই না। আম্মু, ও পুচু না, ও ভাবনা। আর তুমি না গেলে আমিও যাব না। কে যাবে না শুনি? দুজনের কথোপকথনের মাঝে অরুণের গলা শুনে দুজনেই দরজার দিকে তাকালো। অরুণ টি শার্ট জিন্স পরিধান করে, কালো ফ্রেমের চশমা, চোখে একদম রেডি। অরুণ এগিয়ে আসে। পাতা শান্ত গলায় বলে, ভোর যাবে। আমি যাব না। গাড়িতে উঠে বমি হবে আর হাঁটতে পারি না বেশি। হাঁপিয়ে উঠি। আপনারা যান। আমি যাচ্ছি সাথে, কোনো প্রবলেম হবে না। রেডি হয়ে আসো পাতাবাহার। অরুণের কথায় পাতা পুরোপুরি অবজ্ঞা করে ভোরের চোখে সানগ্লাস পরিয়ে বলে, বললাম তো যাব না। আমি বাড়িতেই ঠিক আছি। অরুণ আরো কয়েকবার নরম গলায় বলে। পাতা মানা করে। অরুণ গম্ভীর মুখে ভোরকে কোলে নিয়ে গটগট করে বেরিয়ে যায় কিছু না বলেই। পাতা কপাল কুঁচকে দরজা বন্ধ করে আরাম করে সোফায় বসে। একা বসে বিরক্ত হয়, তাই টিভি অন করে। অরুণ রেগে বের হয়। গাড়িও নেয় না। রিকশা নিয়ে এলোমেলো ঘোরে ছেলের সাথে। রাস্তায় কুলফি খায় বাবা ছেলে। রাস্তায় ঘোরাঘুরি করা ছোট ছোট বাচ্চাদের সাথে ভাব জমায়। তাদের নিয়ে স্ট্রিট ফুডের দোকানে যায়। সবার ইচ্ছে অনুযায়ী খাবার অর্ডার করে। ছোট ছোট বাচ্চারা খুশি হয় বেশ। রোগা পটকা জীর্ণশীর্ণ শরীরে মায়ামো মুখের প্রাণোচ্ছল হাসি বেশ সুন্দর লাগে।
ভোর তাদের সাথে মিশে একাকার। হাসি ঠাট্টা নানান গল্পে জমে ওঠে তাদের আড্ডাখানা। অরুণ ফতাফত ক্যাপচার করে স্মৃতির পাতায়। এরপর সকলকে নিয়ে শপিং মলে যায়। বাচ্চারা যেতে চায় না, ভয় পায় যদি ছেলে ধরা হয়। ভোর তাদের সন্দেহে হেসে কুটি কুটি তাদের আশ্বস্ত করে হাত ধরে নিয়ে যায় ভেতরে। অরুণ কির্জনে প্রত্যেক বাচ্চাকে তাদের পছন্দের এক সেট জামা কিনে দেয়, আর সাথে তাদের পছন্দমাফিক খেলনা। ভোরের জন্যও কেনে। সেখান থেকে শাড়ি বিতানে যায়। প্রয়োজনীয় শপিং করে তারা রেস্টুরেন্টে যায়। সব বাচ্চাদের জন্য মোরগ পোলাও প্যাকেট করে দিতে বলে। বাচ্চাদের আইসক্রিম হাতে ধরিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাবা ছেলে রিকশায় চড়ে বাড়ি ফেরার পথ ধরে। ভোরের চোখে মুখে উপচে পড়া আনন্দ। তার সমবয়সী বাচ্চাদের সঙ্গ সে বেশ এনজয় করেছে। সবার কথাই বলে বেড়াচ্ছে। সবার নাম উল্লেখ করে বাবার সাথে গল্প করতে করতে তারা বাড়ি ফেরে। কলিং বেল না চেপে চাবি ঘুরিয়ে দরজা খোলে। ভোর দৌড়ে আম্মু আম্মু ডেকে ভিতরে প্রবেশ করে। পাতা সোফায় অলস বসে আশিকি টু মুভি দেখছিল টিভিতে। ভোরের আগমনে হেসে বলল, কেমন ঘুরলে? ভোর উচ্ছ্বাসের সাথে জবাব দেয়, কিভাবে কোথায় কাদের সাথে ঘুরেছে সবটা বলে তবেই ক্ষান্ত হয়। পাতা আগ্রহী চোখে তাকিয়ে সব শুনে। অরুণ এগিয়ে এসে পাতার পাশে বসে। শপিং ব্যাগ থেকে একটা পার্সেল বের করে পাতার সামনে রাখে, কিছু বলে না। পাতার কপালে ভাঁজ পড়ে, আর চোখে পার্সেলটা পর্যবেক্ষণ করে। কি আছে ওতে? তার জন্য এনেছে। ভোর বাবার হাতের বাকি শপিং নিয়ে সব বের করে দেখালো। নিজের খেলনা, বোনের জন্য পুতুল জামা কাপড়। অরুণ গলা খাকারি দিয়ে খাবারের প্যাকেট রেখে বলে, মোরগ পোলাও এনেছি, গরম গরম আছে, খেয়ে নাও। পাতার ক্ষুধার্ত মনটা নেচে ওঠে। ইদানিং তার খাওয়ার পরিমাণ বেড়েছে তরতরিয়ে। সুস্বাদু খাবারের কথা স্মরণে আসলেই খিদেও পাতার পেটে চু চু শব্দ হয়। তবে পাতা নিজ লোভী মনটাকে আটকে রেখে বলে, সন্ধ্যা হয়ে এলো বলে, গরম করে দেব, রাতে খাবেন। রাতের খাবার শেষে অরুণ ভোরকে নিয়ে রুমে যায়। বিছানায় শুয়ে আগামীকালের জন্য প্রস্তুতি নিতে বলে। ভালোভাবে সব গুছিয়ে বলে। ভোর লজ্জা পায় একটু, আকটু সাথে ভয় পায়। বাবাকে শুধায়, আব্বু ব্যথা করবে অনেক? হুজুর বলে অল্প অল্প ব্যথা করবে, পিঁপড়ে কামড় দিলে যেমন ব্যথা হয়। অরুণ হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি ঘুমাও তো কলিজা। ভোর চোখ মুখ খিচে বাবাকে শক্ত করে জড়িয়ে রাখে। ধীরে ধীরে ঘুমিয়ে যায়। তার ঘুম গভীর হলেই অরুণ উঠে আসে। ড্রিম লাইট জ্বালিয়ে দরজা হালকা ভেজিয়ে বের হয়। পাতা ড্রয়িং রুমের সোফায় বসে। কোলে অরুণ সরকারের আনা সেই পার্সেলটা। পাতা এদিক ওদিক তাকিয়ে পার্সেল খোলে। খুলে একটু অবাক হয়। একটা কালো জামদানি শাড়ি, কালো চুড়ি, আরো টুকটাক অর্নামেন্টস, গোটা কয়েক লাল গোলাপ, একটা চিরকুট। পাতার অধর জুড়ে মিষ্টি হাসি। পাতা চিরকুট হাতে তুলে নিল। বিড়বিড় করে চিরকুট পড়তেই শুরু করে। মহারানী, মান অভিমান অনেক হলো, এখন অভিমানকে বিদায় দেওয়ার সময় এসেছে। আপনি কথা বলেন না আমার সাথে, শ্বাস আটকে আসে আমার। আমি আমার দোষ স্বীকার করেছি অনেক আগেই, আবার করেছি। আপনি অনুগ্রহ করিয়া একটু কৃপা করুন এই অধমের উপর। কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর শুনুন, আমার আগের পাতাবাহার ফেরত চাই। এরকম গোমরামুখ শান্ত পাতাবাহারকে দেখলে আমার অন্তঃস্থলে বনি শিখা জ্বলিত হয়। আমি চাই সে আগের মতোই হাসুক, বাচ্চামো করুক। আর হ্যাঁ, আপনি এভাবে গোমরা মুখে থাকলে আপনার অস্তিত্বে বিরাজমান আমার রাজকন্যাটাও গোমরা মুখে থাকবে। তাই আপনি হাসুন, আমার রাজকন্যাকে হাসার সুযোগ করে দিন। ইতি। আপনার রাজ্যের অসহায় এক রাজা। বিদ্রোহ, ভালোবাসি। পাতা বেশ কয়েকবার পড়ে চিরকুটটা। লোকটার হাতের লেখা খুবই বাজে, তবে তার ভালো লাগে। মনটা ফুরফুরে হয়ে যায়। সব মন খারাপই উবে যায়। পাতা চিরকুটটা সুন্দর করে আগের জায়গায় রেখে দেয়। প্যাকেটটাও সেভাবেই টি টেবিলের উপর রেখে পূর্বের ন্যায় গোমরা মুখে বসে টিভি দেখায় মনোযোগী হয়। অথচ ভিতরে সেই লুঙ্গি ড্যান্স দিচ্ছে। একটু পর অরুণে আগমনেও পাতার মাঝে ভাবান্তর হয় না। অরুণ চুপচাপ পাতার সম্মুখীন হয়ে দাঁড়ায়। পাতা মুখটা আরেকটু গম্ভীর বানিয়ে নেয়। অরুণ লক্ষ্য করে সবটা। পকেটে হাত গুজে শান্ত গলায় বলে, পার্সেল খোলনি পাতাবাহার? পাতা চুপ থাকে, জবাব দেয় না। অরুণের পকেটে গুজে রাখা হাতের মুঠ শক্ত হয়। দাঁত কপাটি পিষ্ট করে রাশভারী গলায় বলে,
কিছু জিজ্ঞেস করছি আমি। পাতা মনে মনে ভেঙ্গায়। কিন্তু জিজ্ঞেস করছি আমি শালার সারমুখ জামাই। মুখে এক ফোঁটা রসক নেই। পুরো নিমপাতার ন্যায় তেতো। শাশুড়ি আম্মা হওয়ার পর নিশ্চয়ই মধু খাওয়ায়নি। পাতা টিভিতে নজর স্থির রেখে স্বাভাবিকভাবেই জবাব দেয়। কার না কার পার্সেল আমি কেন খুলব? অরুণের কপালে ভাঁজ পড়ে। পার্সেলটা হাতে তুলে আনপ্যাক করে। পাতার নজর টিভিতে হলেও আর চোখে সে অরুণের কর্মকাণ্ডে ঠিকই খেয়াল করে। অরুণ চিরকুট পকেটে রেখে একে একে শাড়ি, চুড়ি, অর্নামেন্টস, গোলাপগুলো টি টেবিলে রেখে আরো কিছু খোঁজে। পাতা তোত্তাছোড়া নজরে তাকায়। সবই তো বের করলো। আর তো কিছুই নেই। তাহলে কি খুঁজছে? পাতার জিজ্ঞেস করতে হয় না। অরুণ নিজেই বলে, এতে 10,000 টাকাও ছিল। পাচ্ছি না এখন। পাতার চোখের আকার বড় হয়। কই সে তো একটা কানাকড়িও দেখেনি। পাতা অবাক সুরে বলে, কোন টাকা ছিল না তো? শুধু এইগুলো আর ওই চিরকুট যেটা আপনি পকেটে রাখলেন। অরুণ ভ্রু উঁচিয়ে চায়। আচ্ছা, তুমি কিভাবে জানলে? তুমি তো খলোইনি। পাতা আহাম্মক বনে যায়। শালার চালাক জামাই রে। পাতা হালকা কেশে বলে, আমি খুলিনি তো। আপনি খুললেন দেখলাম। কোনো টাকা ছিল না। অরুণ হেসে উঠল শব্দ করে। পাতার পাশে বসে পাতার গায়ে ঢলে পড়ে। পাতার গা জ্বলে ওঠে। অসভ্য নাক উঁচু ম্যানারলেস লোক। তাকে বোকা বানানো। সেই গাল ফুলিয়ে উঠে যাবে অরুণ কাঁধ জড়িয়ে আঁকড়ে ধরে। টি টেবিলের উপর থেকে একটা লাল গোলাপ তুলে বলে, শোন পাতাবাহার, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলোগাইজ। তুমি আমার উপর অভিমান করে জব ছেড়ে দিলে। পণ করলে আর জব করবে না। এখানে আমার দোষ কি বলো? অরুণ সরকারের একটা মাত্র আদরের বউকে নিয়ে সবাই হাসি তামাশা করবে, আজেবাজে কথা বলবে, আর অরুণ সরকার চুপ থাকবে। আর তুমি বা চুপ থাকবে কেন? জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে পারো না? নিজেকে ফুটবল ভাবো কেন? একা নও তুমি। তোমার পাশে তোমার হাজবেন্ড আছে। আমি জব করব না। জব করার প্রয়োজনীয়তা আমার নেই। স্কুল থেকে প্রাপ্ত বেতন বিয়ের পূর্বে আব্বু নিলেও বিয়ের পর 1 টাকাও নেয়নি। শত জোর করেও দিতে পারিনি। তাহলে জব করে আমি কি করব? আমার সব নিডস আপনিই পূরণ করেন এবং করবেন ইনশাআল্লাহ। আপনাকে আমি পুরোপুরি বিশ্বাস করি। বাংলাদেশে অনেক বেকার আছে যাদের সত্যিকার অর্থেই জব অতি জরুরি। আমি জবটা ছেড়ে দিলে কেউ চাকরিটা পেয়ে যাবে যার প্রকৃত অর্থেই জবটা প্রয়োজন। জব আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি পাতা ইসলাম। আমি নিজ সংসার সামলাতে চাই। কোনো জব করতে চাই না। তবে হ্যাঁ, যখন মনে হবে জব করা জরুরি, তখন কেউ আটকাতে পারবে না। রুবি আপুর মতো আপনার অফিসে জয়েন হব। আপনার অফিসটা দখলে নিব। অরুণের কুঞ্চিত হয় পাতার কথায়। এনি টাইম। তোমাদের অফিস। যা খুশি করবে। ইটস অল অ্যাবাউট ইউ। তোমার ডিসিশন তুমিই নিবে। আমি শুধু গার্ডিয়ান হিসেবে তোমাকেই পথ দেখাবো। থেমে আবার বলে, আচ্ছা তাহলে এখানে প্রবলেমটা কোথায় বলবে? পাতা অরুণের দিকে তাকিয়ে বলে, প্রবলেমটা হলো আপনি আমাকে না জানিয়ে ওখানে গন্ডগোল বাঁধালেন। যেখানে প্রিন্সিপাল ম্যাম সবাইকে ডেকে সব সমাধান করিয়েছিল। তারপরও আপনি আপনার উঁচু নাক ঢুকিয়ে দিলেন। তাদের কথা প্রমাণ করে দিলেন যে পাতা তার হাজবেন্ডের দাপটে চলাফেরা করে। শুনুন, ওরা কটূক্তি করে। আমি মোটেই চুপ থাকি না। তাদের জবাব দিই। তাই বলে তাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব। সিন ক্রিয়েট করব। আমি ব্যাপারটি কানেই নিই না। পাছে লোকে কিছু বলে। বলুক। তাদের কাজই নিন্দা করা। প্রিন্সিপাল ম্যাম তাদের ওয়ার্ন করার পরেও আপনার উঁচু নাক গলানোটা বাড়াবাড়ি লেগেছে আমার কাছে। স্কুলের সবার মুখে মুখে পাতার চর্চা হচ্ছে। কানাঘুষা। আগে কলিগোরা করত, পরে সবাই। আমার ব্যাপার আমি সামলে নিতাম। সামলাতে না পারলে আপনাকে জানাতাম। অরুণ লম্বা শ্বাস নিয়ে বলে, পাতাবাহার, ভুল স্বীকার করিনি আমি। তারপরও কেন জব করবে না বলে জেদ করছো? এতে তো এটাই প্রমাণ হয় আমার জন্যই জব ছাড়ছো। অরুণকে থামিয়ে পাতা বলে, আপনার জন্য না। প্রথমে রেগে এই সিদ্ধান্ত নিলেও পরে আমি ভেবেছি অনেক। আমি ছোট থেকেই চাইতাম আমার নিজস্ব সংসার হোক, যেখানে আমার বিস্তার থাকবে সর্বত্র। আমি স্বপ্ন দেখতাম গৃহিণী হওয়ার। কিন্তু ঘরের কাজে আমি অষ্টরম্ভা। কিন্তু আমি শিখতে চাই। আমি আমার সবটা সময় ভুরো আগত বাচ্চাকে দিতে চাই। আমি কি দোষ করলাম? পাতাকে থামিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে অরুণ। পাতা চোখ রাঙায়।
অরুণ হেসে বলে, আচ্ছা দিতে হবে না আমাকে সময়। অরুণ সরকার তার প্রাপ্যটা বুঝে নিতে জানে। চিরকুটটা বের করুন তো ভোরের বাবা। কেন? আরে বের করুন তারপর বলছি। অরুণ বের করে। পাতা মুচকি হেসে বলে, এবার সুন্দর করে সবটা পড়ুন। কোনো বাহানা নয়। পড়ুন। আর হ্যাঁ পরে চিরকুট আমার হাতে দিবেন, আমি এটা ফ্রেম করিয়ে লুকিয়ে রাখবো। বুড়ো হয়ে গেলে নাতি নাতনিদের দেখাবো। অরুণ ছোট ছোট করে চায়। অনেক দিন পর সেই পূর্বের পাতাবাহারের দেখা মিলল যেন। তার হুল্লোড় মাতানো আরেক চড়ুই। অরুণ সবটা পড়ে। পাতা শুনে খিলখিলিয়ে হাসে। অরুণ মিছে বিরক্ত হওয়ার ভান করে। পাতাকে পাজা কোলে নিয়ে রুমের দিকে হাঁটা দেয়। পাতা চিল্লিয়ে ওঠে, আরে ভোরের বাবা পড়ে যাব। অনেক ওয়েট আমার। তো অরুণ সরকারের স্ট্রেংথ সম্পর্কে কোনো ধারণা নেই। পাতা মুচকি হেসে তার গলা জড়িয়ে ধরল। অরুণ বিছানায় বসিয়ে দেয় পাতাকে। তার বাড়ন্ত পেটে চুমু দিয়ে কান পেতে ডাকে, মা, ভোর বলেছ তো কখনো বিয়ে করবে না। তাহলে সবাই কেন বলছে আজ ভোরের বিয়ে? আমার লজ্জা করে না বুঝি? যাব না আমি বাইরে। গোসলও করব না। বিয়েও করব না। গাল ফুলিয়ে বলে ভোর। এক হাতে লুঙ্গি সামলে অপর হাত গালে রেখে সোফায় বসে আছে। চোখে মুখে হালকা লজ্জা মাখা। পাতা মুচকি হেসে ভোরের সামনে দাঁড়িয়ে বলে, ওরা সবাই মজা করছে ভর। তুমি রাগ করছো কেন? আচ্ছা আমি ওদের বকে দেব, কেউ কিছু বলবে না। চলো। তোমার আব্বু মার্কেট থেকে এলো বলে। যাব না আমি। ভোরের একরোখা জবাব। পাতা ভোরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ভোর যাবেই না। পাতা দীর্ঘশ্বাস ফেলে। এইটুকু বাচ্চার এত লজ্জা। ভোরের শূন্যতে খতনা করা হয়েছে 7 দিন আগে। সেদিনের কথা আর কি বলবে পাতা। একদিকে ভোরের চোখে মুখে আকাশ সম লজ্জা। অপরদিকে ব্যথায় খেই হারিয়ে ভোর চিৎকার চেঁচামেচিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। সে কি অভিযোগ তার? সবাই বলল অল্প ব্যথা করবে, তাহলে বেশি ব্যথা কেন? অনেক কষ্টে তাকে সামলানো গেলেও সেদিনের পর থেকে সে বাড়িতে কাউকেই ঢুকতে দেবে না। পাতা অরুণ বাদে কাউকেই না। আজ 7ম দিনে অরুণ সরকার অনুষ্ঠান করতে চেয়েছিল, কিন্তু ভোর না কোথাও যাবে, না কাউকে আসতে দেবে বাড়িতে। পাতা অনেক বুঝানোর পর পরিবারের সদস্যদের এলাও করেছে ভর। তাই আজ সকালে তাদের আগমন। ঘরোয়া আয়োজনে ভোরের গোসলের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোর লজ্জা মাখা মুখে মেনে নিয়েছিল। কিন্তু বাবার অনুপস্থিতিতে সকলের হাসি ঠাট্টায় ঘরে দরজা বন্ধ করে বসে আছে। পাতা তাকে বোঝানোর চেষ্টায়, অথচ ভোর বুঝতে নারাজ। এরই মাঝে দরজায় কড়া নাড়ছে কেউ। পাতা দরজা খুলতে উদ্যত হতেই ভোরের পক্ষ থেকে আদেশবাণী ভেসে আসে, ও আম্মু একটুও দরজা খুলবে না বলে দিলাম, নইলে ভোর রেগে যাবে কিন্তু। আরে বাবা ডাকছে কখন থেকে। কারো কিছু লাগবে বোধ হয়। না তুমি দরজা খুলবে না? তুমি আমার কাছে থাকো তো। পাতা অসহায় দৃষ্টিতে চায়। ভোর আস্তে আস্তে উঠে এসে পাতার আঁচল টেনে ধরে। খুলতে দেবে না সে দরজা। দরজা খুললেই সবাই বলবে ভোর আজ তোর বিয়ে। তোর বাবা বউ আনতে গেল যে। একটু পরেই বিয়ে করিয়ে দেবে। পাতা কান খাড়া করে শোনার চেষ্টা করে কে ডাকছে। পরিচিত ডাক ভেসে আসতেই পাতা বলে, দেখো তোমার আব্বু এসেছে মার্কেট থেকে। দরজা খুলি। ভোর হুম বলতেই পাতা দরজা খুলে দেয়। আগমন ঘটে অরুণ সরকারের। ভোর পাতার আঁচলের আড়াল থেকে উকি দিয়ে দেখে বাবা সত্যিই বউ এনেছে নাকি। কাউকে না দেখতে পেয়ে স্বস্তি পেল জ্যান্ত। অরুণ হাতের শপিং ব্যাগ বিছানায় রেখে ভ্রু কুঁচকে রাশভারী গলায় বলে, দুজন ঘাপটি মেরে আছো কেন ঘরে? পাতা ভোরকে ইশারা করে বলল, লজ্জায় লাল হয়ে লুকিয়ে আছে। সবাই একটু মজা করেছে যে আজ ভোরের বিয়ে আর ভোরের বাবা বউ আনতে মার্কেটে গেছে ব্যাস। গাল ফুলিয়ে লুকিয়ে আছে বলেই হাসে পাতা। ভোর নাকের পাটা ফুলিয়ে তাকিয়ে থাকে তার দিকে। পরপর বাবার গম্ভীর মুখ দেখে আবার বিছানায় বসে পড়ে। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, সবাই মজা করছে। আমি শপিং করতে গিয়েছিলাম। চলো। ভোর ঝটকায় বাবার হাত সরিয়ে দিয়ে অভিযোগের সুরে বলে, যাব না। সবাই ভোরকে লেগ পুল করে কেন? অরুণ ছেলের পাশে বসে বলে, তুমি রেগে যাও তাই ওরা মজা করে। তুমি রাখবে না, দেখো ওরাও আর লেগ পুল করবে না। এখন ভদ্র ছেলের মতো ড্রয়িং রুমে চলো। সবাই ওয়েট করছে। আমি যাব না বললাম তো। থাপ্পড় না খেতে চাইলে চলো। কয়েকদিন হয়ে গেল কিছু বলি না, তাই বেশি বেশি করছো।
ধমকের সুরে বলে অরুণ। ভোরের মুখাবয়ব গম্ভীর হয়। অরুণ বাহু ধরে টানে। ভোর ওঠে না। জেদ ধরে বসে থাকে। যাবে না সে। বাবা বকলো কেন তাকে? অরুণ আবার চাপা স্বরে ধমক দেয়। ভোর গাল ফুলিয়ে বলে, বকছো কেন তুমি? আমি যাব না। তুমি যাও। তোমরা সবাই ভোরকে বোকা বানিয়েছ। বলেছ এইটুকুন ব্যথা লাগবে। তাহলে ভোরের বেশি ব্যথা কেন লাগলো? তুমি দুষ্টু তাই বেশি ব্যথা পেয়েছ। ভদ্র ছেলেদের ব্যথাই লাগে না। শান্ত গলায় বলল অরুণ। ভোর ঠোঁট উল্টিয়ে কিউট ভঙ্গিতে বলে, আমি দুষ্টু নই। ভোর গুড বয়। তোমরা মিথ্যে বলছো। যাবে না তুমি। ভোর পিটপিট করে চায়। সময় নিয়ে ভাবতে থাকে। ভাবা শেষ হতেই বলে, আব্বু মুসলমানি করার সময় তোমারও অনেক ব্যথা করেছিল তাই না? অরুণ শান্ত চোখে ছেলের দিকে চায়। ভোর তার উত্তর শোনার জন্য মুখিয়ে আছে। পাতা এতক্ষণ চুপচাপ বাবা ছেলের কথা শুনলেও এবার তার চোখের আকার পরিবর্তন হয়। গোল গোল করে তাকায়। লজ্জায় কান দিয়ে মনে গরম ধাপ বেরোচ্ছে। কপল জোড়া রক্তিমতাম ছেয়ে গেছে। আশ্চর্য তার লজ্জা লাগছে কেন? লজ্জা তো নাক উঁচু ম্যানারলেস লোকটার পাওয়ার কথা। যেখানে লোকটা নির্বিকার সেখানে সে লজ্জায় মরি মরি। অরুণের চোখে চোখ পড়তেই পাতা নজর লুকানোর বৃথা চেষ্টা করে। অরুণ ভ্রু কুঁচকে চায়। পাতার মাথায় চাটি মেরে বিড়বিড় করে বলে, আল্লাহ এই দুটোকে কি দিয়ে যে বানিয়েছে? এদিকে ভোর আবার একই প্রশ্ন করে। অরুণ স্বাভাবিকভাবেই জবাব দেয়, একটু আকটু সবারই ব্যথা করে। আর কষ্ট না পেলে কি কেষ্ট মেলে? পাতা অন্যদিকে তাকিয়ে জিভ গালে ঠেকিয়ে মুচকি হাসে। ভোর খানিকটা ভেবে বলে, কেষ্ট কি আব্বু? আমি কখন পাবো? আগে বড় হও। অনেক হয়েছে এখন, চলো সবাই ওয়েট করছে। তোমার হুজুরও আসবে একটু পর। ভোর আবার নিজস্ব সত্তায় ফিরে যায়। সে যাবে না। অরুণ চোখ রাঙিয়ে ধমক দেয়। ভোর কাদো কাদো চোখে পাতার আঁচলে লুকিয়ে কি যেন বিড়বিড় করে। পাতা বুঝতে পারে না। অরুণকে চোখে আশ্বস্ত করে ভোরের উদ্দেশ্যে মুচকি হেসে বলে, ভোর তোমার জন্য সারপ্রাইজ আছে। এখন তুমি কথা না শুনলে কিন্তু সারপ্রাইজ পাবে না। তাহলে আগে বলো কি সারপ্রাইজ? সারপ্রাইজের নাম শুনেই ভোর উজ্জ্বল মুখে জিজ্ঞেস করে। পাতা অল্প ঝুঁকে আসে। ভোর তার অসুবিধা বুঝতে পেরে উঁচু হয়ে দাঁড়ায়। পাতা তার কানে কানে ফিসফিস করে কিছু বলে। ভোর খুশি হয়ে পাতার গালে চুমু দিয়ে বিড়বিড় করে ধন্যবাদ জ্ঞাপন করে। বাবার হাত ধরে যাওয়ার জন্য উদ্যত হয়। অরুণ ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে যেতে পাতাকে উদ্দেশ্য করে বলে, শপিং ব্যাগে শাড়ি আর প্রয়োজনীয় সব আছে। জলদি রেডি হয়ে এসো। বলেই বেরিয়ে আসে। ড্রয়িং রুমে আসতেই অরুণের বন্ধুরা হই হই শুরু করে দেয়। ফয়সাল এগিয়ে এসে ভোরের বাহু ধরে উঁচুতে তুলে নিয়ে আলতায় রাঙানো পিঁড়িতে দাঁড় করিয়ে দিয়ে বলে, এই তো জামাই বাবাজির আগমন ঘটেছে। জলদি স্নান সেরে শেরওয়ানি পরে টোপর মাথায় বউ আনতে যাবে। লাল টুকটুকে বউ যে অধীর অপেক্ষায় প্রহর গুনছে। ভোরের স্বাভাবিক চোখে মুখে আবার লজ্জা ডানা মেলে উড়ে বেড়ায়। কাদো কাদো গলায় বলে, তোমরা মিথ্যে বলছো আমি জানি। ভোর কখনো বিয়ে করবে না। ওই লাল টুকটুকে বউ যতই ওয়েট করুক। ভোর ভিডিওতে সব রেকর্ড হচ্ছে কিন্তু। বড় হওয়ার পর বিয়ের কথা বলে কেঁদে গঙ্গা যমুনা ভাসালেও বিয়ে করাবো না। ক্যামেরা থেকে চোখ সরিয়ে উকি দিয়ে বলে শুভ। ভোরও গলা উঁচিয়ে বলে সেও বিয়ে করবে না কখনো। এর মধ্যে আনিকা পিড়িতে ভোরের পাশে দাঁড়িয়ে হাসি খুশি মুখে বলল, আমি বিয়ে করব। আমাকে একটা লাল টুকটুকে বর এনে দাও না আঙ্কেল। প্লিজ প্লিজ। সবাই তার কথায় হেসে উঠল। ভোর আর চোখে তার দিকে তাকিয়ে ভেংচি কাটল। ধাক্কা দিয়ে পিড়ি থেকে সরিয়ে দিয়ে বলে, আনির পচা বর আসবে। যে আনিকে অনেক বকবে। ঠাস ঠাস করে মারবে। কালো টুকটুকে বর আসবে তো রানী। বলেই হেসে উঠল খিলখিলিয়ে। আনিকার আগে ফুঁসে ওঠে নিমিষেই। ভোরের দিকে তেড়ে এসে তার চুল মুঠিতে চেপে বলে, তোর পচা বউ হবে। তোর মাথার চুল টেনে লাড্ডু মাথা বানিয়ে দেবে। পচা ভোরের পচা বউ। অরুণ তড়িঘড়ি করে আনিকাকে ছাড়িয়ে নেয় ভোরের থেকে। ভোর বড়দের মতো বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে আনিকার দিকে। আনিকা ভেঙায় ভোরকে। ভোর চোখ রাঙায়। ফয়সাল আরিয়ানের পাশে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে, মনে হচ্ছে তোর আর অরুণের সম্পর্ক গাঢ় হবে। এরই মাঝে ভোরের হুজুরের আগমনে সবাই হই হুল্লোড় কমিয়ে দেয়। তবে অরুণের বন্ধুরা যেমন তেমনই। তারা হুজুর সমেত ভোরকে এটা ওটা বলে মহল জমিয়ে নেয়।
ভোর এবার চুপচাপ থাকে। পাতা প্রয়োজনীয় কাপড়চোপড় পরে শাড়ির ভাঁজ খুলে। মিষ্টি রঙের কাতান শাড়ি, খুবই সুন্দর দেখতে। পাতা অরুণের পছন্দের প্রশংসা করে। লোকটার পছন্দ আছে, তা না হলে কি পাতা আজ এখানে দাঁড়িয়ে। মুচকি হাসল পাতা। তবে দরজার নব ঘোরানোর শব্দে চকিত দৃষ্টি ফেলে গায়ে এলোমেলো শাড়ি জড়িয়ে নেয়। অরুণকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও হালকা উঁচু গলায় বলে, ম্যানারলেস লোক, নক করতে পারেন না। অরুণ দরজা বন্ধ করে, ভ্রু কুঁচকে এগিয়ে আসে। মাই রুম মাই ওম্যান, নক কেন করব? আর ম্যানার্সে ভরপুর মিসেস সরকার। বাড়ি ভর্তি মানুষ, দরজা লক করতে হাত ব্যথা করে। পাতা জবাব দেয় না, সে তো দরজা বন্ধ করেই ছিল। সে শাড়ি পরতে উদ্ধত হয়। অরুণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাতা জিজ্ঞেস করে, আপনার সব বন্ধুরা এসেছে? ভোরের হুজুর, হম। মাঝে কেন আসলো না? সকালে ফোন করেননি? করেছি পাতাবাহার, সেদিন বাড়ি গিয়ে কতবার করে বলেছি আসতে। আজ সকালেও 4বার ফোন করেছি। তিনি বলেন দেখি আসতে পারি কিনা। এটা কোনো উত্তর হলো? আসবে না তাই বাহানা দিচ্ছে। নির্লিপ্ততা ভঙ্গিতে হালকা হেসে বলল অরুণ। পাতা তার কথার প্রেক্ষিতে বলে, হয়তোবা কোন কাজে ব্যয়। আনিকা রূপ হলে নিশ্চয়ই এসব ব্যস্ততার মাঝেও সময় বের করতে পারত। ভোর বলে পারছে না। পাতা কাপড়ের কুচি করে। অরুণের দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় কি, মা আপনার উপর অভিমান করে আছে। সরকার বাড়ি ছেড়ে চলে আসায় মা সেদিন আপনার হাত ধরে কত অনুনয় বিনয় করল। আপনি গ্রাহ্যই করলেন না। অরুণ এগিয়ে এসে পাতার সামনে হাঁটু গেড়ে বসে কুচিগুলো ঠিক করে দেয়। পাতা আপ্লুত হয়। অরুণ কুচি ধরিয়ে দেয় পাতার হাতে। শান্ত গলায় বলে, অভিমান অভিযোগ সব আমার উপর ছিল না হয়। ভোরের জন্য হলেও আসতে পারত। ও তো অবুঝ বাচ্চা, আসলো না কেন? পাতা কুচি গুজে আঁচল ঠিক করতে উদ্যত হয়। অরুণ সাহায্য করে। পাতা তার বাহু আঁকড়ে ধরে বলে, আমরা সবসময় নিজের দিকটা ভেবে নিজ মনমতো কারণ ভেবে নেই। অপর পক্ষেরটা ভাবি না। নিজ স্বার্থ ভাবলেও অন্যের কথা শেষ করতে পারে না। মুখ দিয়ে ব্যথাতুর অস্ফুট ধ্বনি নির্গত হয়। অরুণ আঁচলে পিন আটকে কাঠ কাঠ গলায় বলে, এত সাধুদের ভিড়ে আমি খুবই স্বার্থপর লোক। আমি নিজেকে নিয়েই ভাবি। আমার কাছে নিজের ভালো লাগা সবচেয়ে আগে। আরে নিজে ভালো না থাকতে পারলে অন্যকে কিভাবে ভালো রাখবো? সব ভালো মানুষের ভিড়ে আমি দোষে দুষ্ট। অরুণ সরকার খুব একটা বেমানান নই। পাতা কাঁধ থেকে অরুণের হাত সরিয়ে দিয়ে বলে, ভালো। আমি আবার ভিন্ন ধরনের, বুঝলেন? আমি মানিয়ে নিতে জানি। যা পাইনি তা নিয়ে আফসোস করে বেড়াই না। যে কোনো বিষয়ে মানুষ মানিয়ে নিতে শিখে গেলে সে সুখী। অনেকেই মানিয়ে নিতে পারে না। একটা বিষয়কেই কেন্দ্র করে সারা জীবন বিদ্বেষ মনে পুষে রাখে। তারা সুখানুভূতি সহজেই অনুভব করতে জানে না। ছোট একটা জীবন, কি দরকার এসব হিংসা, বিদ্বেষ, রেষারেষি, মান অভিমান পুষে রেখে সময় ব্যয় করা? ভালো নয় কি যে মিলেমিশে সবটা ভুলে সকল দুঃখ মান অভিমান জলাঞ্জলি দিয়ে নতুন সূচনা করার? অরুণ পাতার চোয়াল আলতোভাবে চেপে ধরে বলল, হয়ে গেছে নব্য সূচনা। ওরা ভালো থাকুক, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বান্ধবীর সুপরামর্শে কান দেয়া বন্ধ করো পাতাবাহার, বলেই হন হন করে চলে যায় রুম থেকে। পাতা তার প্রস্থান দেখে অরুণ সরকার খোঁচা দিয়ে কথা বলে কি বোঝাতে চাইল। পাতা মাথায় আঁচল টেনে আস্তে ধীরে পা চালিয়ে রুম থেকে বেরোয়। ড্রয়িং রুমের সকলের দিকে একনজর চেয়ে মুচকি হাসল। তবে থমথমে মুখাবয়বে দণ্ডায়মান তার ব্যক্তিগত লোকটাকে দেখে পাতার হাসি মলিন হয়ে আসে। মুস্তাকিম পাতাকে দেখে হই হই করে বলে, এই তো এসে গেছে আমাদের রানী সাহেবা। এখন শুরু করা যাক। আদুরি চটপট এক চিমটি হলুদ নিয়ে ভোরের গালে মুখে মাখিয়ে বলে, সবার আগে আমি হলুদ লাগিয়ে দিলাম আমাদের রাজপুত তুরকে। ভোর মুচকি হাসল। পরপর রুবি, সাবিনা চৌধুর সহ সবাই হলুদ লাগিয়ে দিল। ভোরের হুজুর দোয়া দরুদ পাঠ করে ভোরকে ভালোভাবে গোসল করিয়ে দেয়। ভোর লজ্জা পায় তবে কিছু বলে না। হুজুরের সম্মুখে ভোর শান্ত শিষ্টাচারে ভরপুর এক ভদ্র বাচ্চা। ভোরের গোসল শেষে ভোরকে সাদা পাঞ্জাবি ও সাদা লুঙ্গি পরিয়ে দেয়া হয়। সাদা পাজামা লুঙ্গিতে ভোরকে মুরুব্বি মুরুব্বি লাগছে। আদুরি আব্বাজান আব্বাজান ও আনিকা দাদাজান ডেকে ভোরের কান পচিয়ে ফেলেছে।
মুস্তাকিম ফয়সাল সহ বাকিরাও একটু পর পর মুরব্বি বলে ডেকে ভোরকে বিরক্ত করছে। ছোট রূপ হাসতে হাসতে ভোরের কাছে এসে লুঙ্গি টেনে দাদা দাদা ডাকে। ভোর কাউকেই কিছু বলে না, মুখাবয়ব তার শান্ত নম্রতায় ছেয়ে। তবে পাতাকে রূপ যখন আম্মা ডাকে ভোরের রাগ হয় অনেক, কিন্তু সে কিছু বলে না। সকলের খাওয়া দাওয়ার পাঠ শেষ হলে ভোরকে হাদিয়া দেয় সবাই। ভোর উপহার পেয়ে বেশ খুশি হয়। শুনশান অন্ধকারে নিমজ্জিত ধরণী। অতিথিদের বিদায়ী পর্ব শেষ হয়েছে, বেশ সময় গড়িয়ে গেছে। ছোট ভোরও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। পাতা তাকে ঘুম পাড়িয়ে নিজ ঘরে এসেছে ঘন্টা খানেক হবে, অথচ তার চোখে ঘুম নামেনি। পা দুটো ব্যথায় টনটন করছে। পেটেও খানিক পরপর চিনচিনে ব্যথা অনুভূত হয়। অসহ্য লাগছে সবকিছু। পাতা শুয়ে থাকা অবস্থাতেই নিজ চুল খামচে ধরে। কেমন পাগল পাগল লাগছে। কি হয়েছে? রাশভারী আওয়াজ ভেসে আসতেই পাতা সজাগ হয়। এলোমেলো চুল পরিপাটি করে ছোট করে বলে কিছুই হয়নি। অরুণ গম্ভীর মুখে দাঁড়িয়ে পাতাকে অবলোকন করে। মেয়েটা পা মচড়া মুচড়ি করছে। নিশ্চয়ই পায়ে ব্যথা করছে। অরুণ বিছানায় উঠে বসল। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। পাতার পা দুটো টেনে নিজ কোলে রাখে। শক্ত খসখসে হাত চালিয়ে টিপতে শুরু করে। পাতা সরিয়ে নিতে চায়, অরুণের বলিষ্ঠ হাতের শক্তির কাছে ব্যর্থ হয়। ছাড়ুন ভোরের বাবা। অরুণ ছাড়ে না। পাতা আরো কয়েকবার একই কথা বলে। অরুণ নিরুত্তর। পাতা কিছু সময় চুপ থেকে বলে, পা ব্যথা করছে না আর? শুয়ে পড়ুন। অরুণ পায়ের আঙ্গুলগুলো টেনে পা নামিয়ে পাশে শুয়ে পড়ে চুপচাপ। পাতা আর চোখে তাকিয়ে দেখে। পাতা চিত হয়ে শুয়ে আর লোকটা তার দিকে পিঠ করে। পাতা আশায় থাকে লোকটা তার দিকে ফিরে তার মাথায় হাত বুলিয়ে আদর করবে। কিন্তু এমন কিছুই হয় না। অন্য সময় হলে পাতা লাজ ভুলে নিজেই কাজ ঘেঁষত। আজ এগিয়ে যায় না। কমফোর্ট টেনে গায়ে জড়িয়ে চোখ বুজে শুয়ে থাকে। চোখে ঘুম নামে না। সময় গড়ায় বেশ। পাতার কান্না পায় কেন জানি। পাশ হাতড়িয়ে মোবাইল বের করে। অরুণকে ডিঙিয়ে উঠে আসে বিছানা থেকে। অন্ধকারে ভয় পাওয়া পাতা অন্ধকারকে তোয়াক্কা না করে। লাইট না জ্বালিয়েই বেকনিতে যায়। দোলনায় বসে থাকে চুপচাপ। বারন্ত পেটে হাত রেখে বলে, এই বাবু, কি হয়েছে তোমার? না নিজে ঘুমোচ্ছ না আমাকে ঘুমোতে দিচ্ছ। খিদে পেয়েছে। জবাব আসে না প্রশ্নের। পাতার তবুও ফিসফিসিয়ে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করে। বাবুর বাবার নামে খানিক অভিযোগ দায়ের করে। সাথে অনুভব করে তার ভেতরে বেড়ে ওঠা আরেকটা প্রাণকে। মনে হয় কেউ তাকে ডাকছে। পাতার ভয় করে না, ভালো লাগে। মাতৃমন জুড়ে দলা খায় তীব্র খরায় শীতল ধারার বর্ষণ। তবে পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাতার লোমকূপ জেগে ওঠে। বড় বড় শ্বাস নিয়ে পাশে তাকায়। অরুণ লাইট জ্বালিয়ে পাতার সম্মুখে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, যার অর্থ আমি। ভয়ের কিছুই নেই। পাতা তার পেটে মুখ লুকিয়ে রাখে। বিড়বিড় করে দোয়া ইউনুস পাঠ করে। ভয় পেয়েছিল অনেক। স্বাভাবিক হয় ক্ষণিকের মাঝেই। অরুণের পেটে মুখ লুকানো অবস্থায় খাবারের ঘ্রাণ নাকে বাজে। পাতার ভেতরের সত্তা যেন তরতরিয়ে ওঠে সুস্বাদু খাবারের ঘ্রাণে। মাথা তুলতেই দেখতে পায় অরুণ সরকারের এক হাতে পাস্তার বাটি। তাতে বেশি করে টমেটো সস। পাতার জিভে পানি চলে আসলেও চুপ থাকে। অরুণ পাতার পাশে বসে চামচে খাবার ভরে ফু দিয়ে পাতার মুখের সামনে ধরে বলে, আমার মায়ের খিদে পেয়েছে। সে খাবে। তো আপনার মাকে খাওয়ান। আমার মুখের সামনে ধরে আছেন কেন? আহ! অরুণ তার মুখে পুরে দেয় খাবার। পাতা গাল ফুলিয়ে চিবোতে থাকে। নাক উঁচু, ম্যানারলেস লোক। সব মায়ের চিন্তা। পাতা তো কেউ না। দুজনের মাঝে নীরবতা ভেঙ্গে অরুণ বলে, তুমি খেলে তবেই না আমার মা খেতে পারবে। পাতা শান্ত চোখে চায় অরুণের দিকে। স্বাভাবিক মুখশ্রী। ফোলা ফোলা চোখে ঘুম পাখির আনাগোনা। সে স্বাভাবিকভাবেই বলে, আপনি এমন কেন? কেমন? স্বার্থপর, বদমেজাজি, অহংকারী। কোনটা রেখে কোনটা বলি বল তো? হেসে বলে অরুণ। পাতা তার বাহুতে মাথা এলিয়ে বলে, রুবি আপুর সাথে কথা বলেননি কেন? উনি প্রথমবার এলো এই বাড়িতে। আপনাকে ভালোমন্দ জিজ্ঞেস করলো, আপনি সম্পূর্ণ ইগনোর করলেন। আরিয়ান ভাই কি মনে করলো? যতই মান অভিমান থাকুক, ভদ্রতাসুল দু একটি কথা বললে কি হতো? এত ইগোয়েস্টিক কেন আপনি? অরুণ চুপ থাকে। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তখন কি এমন বললাম যে আপনি আমাকেও ইগনোর করছেন?
আমি আপনাকে বুঝতেই পারি না। আপনার ঘন ঘন মুড সুইং হয়, যেন প্রেগন্যান্ট আমি না আপনি। আমি দেখেই এসব সহ্য করছি। নইলে অন্য কেউ হলে আপনাকে বুড়ো আঙ্গুল দেখাতো। হাসবেন না একদম। আপনার দাঁত আমি ভেঙে দেব। অরুণের হাসি থামে না। শব্দহীন হাসে সে। পাতা এগিয়ে তার গাল টেনে দেয়। আপনার সাথে মার এত কিসের মান অভিমান আমি জানি না। তবে মা কিন্তু আপনাকে ছেলের মতোই ভালোবাসে। আরিয়ান ভাইয়ের মতো না হলেও বাসে তো। মা ভেবে কেন মান অভিমান ভুলে সব ঠিকঠাক করে নিতে পারেন না? রুবি আপু সেদিন রাগের মাথায় দুই একটা কথা বলেছেই। আপনি কেন বড় ভাইয়ের মতো তার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখতে পারছেন না? আপু কিন্তু অনুতপ্ত হয় কতবার ক্ষমা চেয়েছে আপনি প্রত্যুত্তর করেন না। সে তবুও বারবার নত হয়। সেদিন রূপের অবস্থা দেখে আপু একটু বাড়াবাড়ি করেছিল সে স্বীকার করেছে। মা আরিয়ান ভাইয়ের দোষটা কোথায় এখানে? তারা রুবি আপুকে শাসন করে আপনার কাছে ক্ষমা চায়নি। তবুও কেন এত অভিমান ভোরের বাবা? ওদের দিকটাও একটু ভেবে দেখবেন। আপনার বাবা চাইতো আপনারা সবাই মিলেমিশে থাকুন। আপনি তার কথাও রাখবেন না। অরুণ গম্ভীর মুখে বলে, আব্বু চাইতেন। আমিও মিলেমিশেই থাকতে চেয়েছিলাম। আমি অনেক বিষয় ইগনোর করেছি পাতাবাহার। আমার কথা বাদ। আমার জ্বরে কাতর 3 বছরের ছেলে ঘরে হুঁশ জ্ঞান হারিয়ে মা মা করছিল। বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পায় না। আমি রাতে অফিস থেকে এসে ছেলের অবস্থা দেখে দিশেহারা। তারপর থেকে কোল ছাড়া করিনি। আনিকাকে রুবির আদর করার দৃশ্য আমার ছেলে হা করে গিলত। তার পিছু ঘুরত আদরের আশায়। অবুঝ আনি রেগে যেত। রুবি কি পারত না আনিকার অনুপস্থিতিতে একটু খানি বুকে টেনে নিতে? রুবির 2 বছরের আনিকা মা বাবাকে ছাড়া যত্নে থাকত। আমার 3 বছরের ছেলে অযত্নে ঘুরঘুর করত সারা বাড়ি। নাকের সর্দি মুছে দেয়ার লোক নেই এক মিনু আপা বাদে। ওরা অভিযোগ আনত ভোর কেন কাজের লোকের সাথে লেগে থাকত। দাদি থেকে কাজের লোক অধিক প্রিয় কেন? ওদের যত্ন আমি থাকতেই। আমি নেই যত্ন নেই। লোক দেখানো যত্ন যাকে বলে। আমার মতো ছেলেটার হাতটাও বেশি চলে। বাচ্চাদের মাঝে ঝগড়া মারামারি হয়। আমি ভোরকে শাসন করি ছেলেটা শোনে না। সেদিন যা কিছু হলো আবার হবে না তার কি গ্যারান্টি? তাই ভাবলাম দূরেই সই। থেমে যায় অরুণ। আবেগী পাতার চোখে নোনা জল। অরুণ লম্বা শ্বাস নিয়ে আবার বলে, অনেক করেছি অন্যের স্বার্থের জন্য। ধোঁকা কষ্ট ছাড়া কিছুই পাইনি। ছোটমা ভালোবাসে আমাকে আমি অস্বীকার করছি না। তবে আমার মনে হয় তার মাঝেও কিছু স্বার্থ লুকিয়ে আছে। আরিয়ান আমার সাংঘর্ষিক সম্পর্কে আব্বু ছোটমার সম্পর্কে টানাপোড়েনে ছিল। আব্বু ছোটমাকে দোষ দিত ছোটমা আমাকে। বাড়ি ছেড়ে অন্যত্র থেকেছি। তাদের সব ঠিকঠাক মাঝখান থেকে আমার আব্বুর মাঝে সম্পর্কে ফাটল ধরেছে। আব্বু আনতে গেলেও ছোটমা কখনো ফোন করেও বলেনি অরুণ বাড়ি ফিরে এসো। আব্বু উকিল ডেকে একটা উইল বানিয়েছিল। সব সম্পত্তির বন্টন হয়। সবাই সন্তুষ্ট ছিল। সমস্যা হয় এক জায়গায় অফিস। আব্বু অফিস পুরোটাই আমার নামে দিয়ে দেয়। এতেই ছোটমা আব্বুর বাকবিতণ্ড হয়। বাবা তার জেদে অনড়। আমি এসব জানতাম না। আভারি ভাই জানিয়েছিল। বাবার মৃত্যুর পর অফিসের সব ক্লায়েন্ট পিছু হাঁটে। কিছু ঋণ ছিল। ব্যাংক থেকে তোড়জোড় আসে। পুরনো ম্যানেজার কারসাজি করে অনেক ডকুমেন্টস গয়নাগাটি হাতিয়ে নেয়। সব বিপর্যয় একসাথেই আসে। অফিস নিলামে ওঠার অভিপ্রায়। অফিস আমাদের সরকার বাড়ির ঐতিহ্য ছিল। আমার বাবা দাদা এই পেশায় নিযুক্ত ছিল। অফিসের প্রতিটি কোণায় আব্বুর ছোঁয়া ছিল। কিভাবে একে ধ্বংস হতে দিতাম? ছোটমার সহায়তা চাই উনি মানা করে দেয়। এই ব্যবসা লাটে উঠেছে আর কিছুই হবে না। নিলামে তুলে বরং সব ঋণ শোধ করো। আমি তখন সবে পড়াশোনার পাঠ চুকিয়েছি। হাত শূন্য। আমি অরুণ প্রথমবারের মতো তার হাত ধরে অনুরোধ করি বেশ কয়েকবার। উনি মানেননি। ধারেও টাকা চেয়েছিলাম যে পরে শোধ করে দিব। মানা করে। তার কাছে টাকা নেই। বন্ধুদের সহায়তায় ঋণ শোধ করে ব্যবসা কাঁধে তুলে নিই। এখন অরুণ সরকার সফলকামী। আড়ালে আবডালে গুঞ্জন শোনা যায় অফিসের মালিকানা নিয়ে। রুবির ব্যাংকের চাকরি রিজাইন করে অফিস জয়েন করা শখের বসেই। তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা। ছোটমার আড়ালে খবরই পাঠিয়ে অফিসের সব খবরাখবর নেয়া। লোকের কানাঘুষা। অফিস অরুণ একা পাবে নাকি? আরিয়ান আদুরির সমান ভাগ আছে। কান ভারী হয়। শোন পাতাবাহার অর্থ সম্পত্তির লোভ অনেক বড় লোভ।
আরিয়ান এসব নিয়ে না ভাবলেও রুবির মনে আছে কিছুটা। আমি বলিনি আমি আরিয়ান বা আদুরিকে ভাগ দেব না। ওরা আমার ভাই বোন। তাদের নামেও শেয়ার আছে। যতটুকু তারা প্রাপ্য। আমি অরুণ তাদের হক মেরে খাবো না। অরুণের দীর্ঘ ভাষণের পর পাতা হামি তলে। না, ব্যাপারটা মোটেই সাধারণ না। সে এতদিন আসমা বেগমের কথা শুনে একতরফা ভেবেছে। এসব তো তার ভাবনার বাহিরে। অরুণের এক হাত টেনে বাড়ন্ত পেটের উপর রেখে বলে, আমি ওসব ঝামেলা কুচকাওয়াজ বুঝি না ভোরের বাবা। আমি একটা সুন্দর শান্তিপ্রিয় সংসার চাই। সবার সাথে মিলেমিশে থাকতে চাই। অরুণ ঝুঁকে পাতার বাড়ন্ত পেটে চুমু দিয়ে বলে, জো হুকুম মেরে রানী। পাতা লজ্জা পায় সাথে হাসিও পায়। নিমিষেই মনটা হালকা হয়ে যায়। ভালো লাগে। হ্যাঁ, এখন তো ঘুম পাবেই। অরুণ পাতার হাতে বাটি ধরিয়ে দোলনা থেকে উঠে রুমে যায়। পাতা বিরক্তের সাথে তার প্রস্থান দেখে পুনরায় মুখে খাবার চালনা করে। অরুণ সাথে সাথেই ফিরে আসে একটা টুল, পানি ভর্তি গ্লাস ও একটা শপিং ব্যাগ। টুল পাতার সম্মুখে রেখে গ্লাস রাখে তার উপর। পাশে বসে শপিং ব্যাগ থেকে একজোড়া জুতো বের করে। টকটকে লাল ছোট একজোড়া মেয়ে বাচ্চার জুতো। দেখতে কিউট। অরুণ পাতার দিকে বাড়িয়ে বলে, সুন্দর না? পাতা হাতে তুলে নেয়। সুন্দর সাথে একটু বেশি কিউট। ছোট বাচ্চাদের জিনিসপত্রই এমন। তাদের মতোই কিউট। দেখলেই কিনতে মন চাইবে। মায়ের জন্য। যদি আরেকটা আব্বু আসে। অরুণের চোখে চোখ রেখে বলে পাতা। অরুণ কপালে ভাঁজ পড়ে। থমথমে গলায় বলে, মা আসবে মিলিয়ে নিও। পাতা ৩২ পার্টি বের করে হাসতে হাসতে বলে, হ্যাঁ আপনাকে আর ভোরকে বলে গেছে তাই না? যে না কুচু ম্যানারলেস লোকটার মা আসবে। ভোরের বোন ভাবনা আসবে। অরুণ পাতার বাড়ন্ত পেটে কান ঠেকিয়ে অনুভব করে। ফিসফিসিয়ে বলে, ও আসার পর থেকেই মনে হয় আমার মা আছে আশেপাশে। আমার মন বলে মা হবে। পাতা আর তর্কে জোড়ায় না। মুচকি হাসে। উপর ওয়ালার কাছে ফরিয়াদ করে যেন একটা মা আসে। তাদের ঘরে জান্নাত আসে। অরুণ সোজা হয়ে বসে। পাতার দুগালে হাত রেখে মুখোমুখি হয়। আলগোছে মিলিত হয় অধরজোর। পাতা চোখ খিচে নেয়। অরুণ সময় নিয়ে অধর ছাড়ে। ছোট ছোট চুমুতে আদুরে মুখটা ভরিয়ে গলার ভাঁজে মুখ ডুবায়। লাজহীন হস্ত জোড়া থেমে নেই। পরনের ঢিলাঢালা ফ্রকের বোতামগুলো একে একে খুলতে শুরু করে অধৈর্য হয়। বেপরোয়া ভঙ্গিতে মেতে ওঠে। পাতার চোখের আকার বড় হয়। অরুণের হাতজোর মুঠোয় বন্দি করে বলে, ভোরের বাবা, কি করেছেন? প্লিজ শান্ত হন। অরুণের কানে গেলেও অরুণ থামে না। পাতার ভয় হয়। অরুণের চুলের ভাঁজে হাত গলিয়ে মুখ নামিয়ে আনলো। কানে অধর রেখে বিড়বিড় করে কিছু বলে। অশান্ত অরুণ শান্ত হয়ে আসে নিমিত্তে। পাতার কপালে চুমু দিয়ে পাজা কোলে নিয়ে রুমে চলে যায়। বেলকনির টবের আড়ালে লুকিয়ে থাকা পাতাবাহার মিউ মিউ করে ডেকে ওঠে। অলস ভঙ্গিতে দোলনায় উঠে গা এলিয়ে দেয়। নিত্যদিনের মতো আজকেও অলস পাতা বেকুনিতে অবস্থিত দোলনায় বসে আছে। সময়টা মধ্যাহ্নের পর। ভোর স্কুল থেকে আজ জলদিই ফিরেছে। হুজুরের কাছে আমপারা পড়ছে। ছোট্ট ভোর বাংলা ইংরেজিতে পোড়াচোরের ভূমিকা পালন করলেও আরবি পড়াকালীন কোনো তাল বাহানা করবে না। আর আরবিতে সে দক্ষ। ৭টা সূরা সহ বেশ কিছু দোয়া দরুদ তার ঠোঁটস্থ। হুজুর বলেছে খুব শিগগিরই তার আমপারা পাঠ শেষ হবে। এরপর অনেকবার রিভিশনের পর কুরআন শরীফ হাতে দেবে। পাতা দোলনায় বসে পা দলায়। লোমশ কিছু বারংবার পায়ে ছুঁয়ে দিচ্ছে। পাতার সুরসুরি লাগে। অল্প ঝুঁকে দেখে পাতাবাহার বসে। তার তাকানোতে মিউ মিউ করে ডাকে। পাতা নাক মুখ কুঁচকে নেয়। ইদানিং তার এই অসভ্য বিড়ালটাকে একদমই অসহ্য লাগে। এখন তার গা ঘেঁষছে পিছু পিছু ঘুরছে অথচ নাক উঁচু লোক আসলে বিড়ালটি পাতাকে চেনেই না। সে অরুণ সরকারের কাছে থাকলে বিড়ালটি সিসিটিভি ক্যামেরার ন্যায় আর চোখে তাদের পর্যবেক্ষণ করবে। পাতা পা দিয়ে ঠেলে সরিয়ে দেয় বিড়ালটিকে। পাতাবাহার যায় না। সেখান থেকে উঠে গ্রিলে ঝুলে পড়ে। পাতার চোখ বড় বড় করে চায়। বিড়ালটি সুইসাইড করবে না তো? পাতা কেমন বোকা বোকা হয়ে যায়। চিল্লিয়ে ভোরকে ডাকতে থাকে। ভোরও তার হুজুর সাথে সাথেই দৌড়ে বেকুনিতে উপস্থিত হয়। পাতা আঙ্গুল দিয়ে গ্রিলে ঝুলতে থাকা বিড়ালটিকে দেখিয়ে বলে, পড়ে যাবে তো ওই ছাপোষা। ভোরও তার হুজুর ভ্রু কুঁচকে দেখে বিড়ালকে। পাতাবাহার গ্রিল বেয়ে একবার উপরে উঠছে তো একবার নিচে। যেন পাতাকে বোকা বানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। ভোরের হুজুর মুচকি হেসে বলল,
পড়বে না, নিশ্চিন্তে থাকুন। আপনি এমন ভাবে চিল্লিয়ে উঠলেন, আমরা ভেবেছি কি না কি হয়েছে। পাতা কাচুমাচু চোখে ভোরের দিকে চায়। ইস, কেমন একটা পরিস্থিতি! বিড়ালের বাচ্চা ছাপোষাটা তাকে বোকা বানালো, নাকি সেই বোকা পাতা আর চোখে ভোরের হুজুরের দিকে চায়। মাথা নিচু করে আছে, তার দিকে ভুলেও তাকাচ্ছে না। লোকটা তার বয়সী হবে, বেশ ভদ্র ও লাজুক। ভোর নিশ্চয়ই এর কাছ থেকেই লাজুক স্বভাবের হদিশ পেয়েছে। নয়তো ভোরের বাবার কাছে ম্যানার্স, লাজুকতার ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যাবে না। আর বাচ্চারা এমনিতেই অনুকরণ প্রিয় হয়ে থাকে। সম্মুখে আশেপাশে যা দেখবে নিজেকেও সেভাবেই প্রদর্শন করবে। তাই ছোট বাচ্চাদের সামনে ভেবে চিন্তে কার্য সম্পাদন করা উচিত। আপনি ভালো কাজ করলে বাচ্চারা অনুপ্রাণিত হবে। তথাপি খারাপ কাজ করলেও বাচ্চারা সেটা করতে কুণ্ঠাবোধ করবে না। তাদের ধারণা হয়তো এই হবে, বড়রা করছে তাহলে ভালো কাজই হবে। ভোরও ভোরের হুজুর চলে গেলে পাতা বিড়ালটির লেজ টেনে ধরে। খাঁচায় পুরে কটমট করে বলে, শালার বিড়াল। ভোর আরবি পড়া শেষ করে হুজুরকে বিদায় দিয়ে পাতার পাশে দাঁড়িয়ে থাকে। পাতা খেয়াল করে ভরকে। ছেলেটার চোখে মুখে কেমন লজ্জালু ভাব। গুলুমুলু ফর্সা গালে লাল আভার দেখা মিলে ক্ষীণ। ঠোঁটের এক চিমটে লজ্জা বরণ হাসি। পাতা খেয়াল করে ভোর দুহাত পেছনে রেখে কিছু লুকাচ্ছে। পাতা তাকে টেনে কাছে আনে। প্রেগন্যান্সির 7 মাসের ফুলো পেট হওয়ার দরুন কোলে নিতে পারে না। নইলে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিত এই রসে ভরা রসগোল্লাকে। এত আদুরে বাচ্চা। আর লালিমায় আচ্ছাদিত ভোর যেন কিউটনেসের সীমা অতিক্রম করে ফেলে। পাতা ভোরকে সামনে দাঁড় করিয়ে চুমু দেয় কপালে। লালিমা ছেয়ে যাওয়া কপলেও দেয়। তবে ভোর আগের মতো অপর গাল এগিয়ে দেয় না। মুচকি হেসে লজ্জা লুকানোর চেষ্টা করে। পাতা তার গাল জোড়া টেনে বলে, কি হয়েছে ভোরের? হাতে কি লেটার মনে হচ্ছে? এই লাভ লেটার কে দিল? বাবা, ভোর শোনা, এখনই লাভ লেটার, বড় হলে তো দেখছি গেইটে মেয়েদের লাইন লেগে যাবে। ভোরের নাক মুখ কুঁচকে যায়। হলুদ খামে মোড়ানো চিঠিটা পাতার হাতে দিয়ে বলে, আমাকে দেয়নি, আব্বুকে দিয়েছে একটা আন্টি। টুটুল বলল এটা নাকি লাভ লেটার। টুটুলের আব্বু ওর আম্মুকে দেয়। পাতার মুখখানি চুপসে গেল নিমিষেই। তার ছেলের কাছে তারই জামাইকে লাভ লেটার দিয়েছে। পাতা মুচকি হেসে খাম থেকে চিঠিটা বের করে। তার মনের একাংশে ঈর্ষা নামক উদায়ী বস্তু উদ্ভাবিত হলেও পাতা গায়ে লাগায় না। যতই লাভ লেটার আসুক, লোকটাতে তো তারই সিলমোহর। ভোর আগ্রহ ভরা নয়নে চেয়ে আছে চিঠি পানে। আব্বুকে কি লিখেছে ওই আন্টিটা? পাতা চিঠিটা পড়ে মনে মনে। ভোর শোনার জন্য বায়না করলে পাতা তাকেও শোনায়। চিঠিপত্রের প্রেমবাক্য পড়ে পাতা ভোর শান্ত সুবোধচন্দ্রের ন্যায় চুপ থাকে। আর চোখে দুজনে দুজনের দিকে তাকায়। চোখাচোখি হলে অস্বস্তিতে পড়ে পাতা। ভোর পাতার বাহু ধরে ডাকে, ও আম্মু। পাতা ভোরের দিকে তাকালো। ভোরও তাকিয়ে। হঠাৎ কি হলো কে জানে। দুজনে ভুবন ভোলানোর হাসির ঝংকারে দেয়ালের ফাঁকফোকরের আগাছা মোড়ানো ছোট্ট বাসায় চড়ুই পাখি উড়ে চলে যায় অন্যত্র। ঘরময় প্রতিধ্বনিত হয় তাদের হাসির শব্দের ঝংকার। গোধূলি পেরিয়ে ধরণী রাতের কবলে। ড্রয়িং রুমে পাতা ও ভোর চুপচাপ বসে আছে। অনবরত কলিং বেল বাজলেও কারোর মাঝেই দরজা খোলার কোনো উদ্বেগ দেখা যায় না। পাতা ভোরকে অঙ্ক শিখিয়ে দিচ্ছে। ভোর পেন্সিল মুখে পুরে হা করে গিলছে। কিছুই তার মাথায় ঢুকছে না। তবে বাধ্য ছেলের ন্যায় পাতার কথার প্রেক্ষিতে মাথা নাড়াতে ভুলে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ বন্ধ হয়ে যায়। কেউ ভিতরে প্রবেশ করে। পাতা ভোর আর চোখে দেখেও নিজ কাজে মনোনিবেশ করে। অরুণ বিরক্ত মুখে বড় বড় পা ফেলে এসেই ছাড়ি দেয়। এখানেই ছিলে দুজন, কলিং বেলের আওয়াজ কানে ঢোকেনি। এক্সট্রা চাবি না থাকলে ভিতরে কিভাবে আসতাম? পাতা ভোর মাথা তুলে এক নজর তার দিকে তাকিয়ে আবার নিজ কাজে মনোনিবেশ করে। অরুণ বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে রুমের দিকে রওনা হয়। আশ্চর্য কিসিমের প্রাণী এ দুটো। অরুণের পেছনে তার বউ নামক পাতাবাহার না দৌড়ালেও বিড়াল নামক পাতাবাহার দৌড় লাগায়। একটু পর অরুণ ড্রয়িং রুমে আসে। পরনে শুধু ট্রাউজার আর গলায় তোয়ালে। সে এসে ভোরের কপালে গালে ঠোঁট দাবিয়ে চুমু দেয়। ভোর প্রতিক্রিয়া ব্যক্ত করে না। লিখতেই থাকে। যেন পড়ালেখায় তার চেয়ে মনোযোগী বাচ্চা আরেকটা নেই। অরুণ ভ্রুকুচকে ভাবে, হয়েছেটা কি তার দুই চড়ুইয়ের? কিচিরমিচির শব্দে কেন মুখরিত করছে না তার কর্ণগহ্বর, মনকুঠিরের আঙিনা?
সে পাতার পাশে বসে, একদম গা ঘেঁষে, কপালে গলায় হাত রেখে নরম গলায় শুধায়, চুপচাপ কেন চড়ুইয়ের দল? খারাপ লাগছে? খেয়েছো দুজন? এই কথা বলছো না কেন পাতাবাহার? কলিজা, কণ্ঠে উদ্গ্রীবতার রেশ, কেমন অস্থির ভাব প্রকাশ করছে। পাতা তার বলিষ্ঠ হাত নিজ পিঠ গলিয়ে কাঁধে রাখে, লোমশ বুকে মাথা রেখে মুচকি হাসে। ভোর পকেট থেকে চিঠিটা বের করে বাবার হাতে ধরিয়ে গম্ভীর মুখে বলে, ওই আন্টি তোমাকে লাভ লেটার কেন দিবে? অরুণের কপালে গাঢ় ভাঁজ পড়ে। পাতাকে সরিয়ে দিয়ে চিঠিটা হাতে নেয়। কিসের লাভ লেটার? ওই যে তুমি যাকে একদিন আমাদের গাড়িতে লিফট দিয়েছিলে, সেই আন্টি তোমাকে দিতে বলেছে এই লাভ লেটার। আমি আম্মুকে দিয়েছিলাম, আম্মু পড়েছে, আমাকে দিতে বলেছে আমাকেই দিতে। তোমার আম্মুকে কেন দিয়েছ? চিঠি পড়তে ভালোই লাগে, স্টুডেন্ট লাইফে কত চিঠিপত্র পেয়েছি। চিঠি পড়ার মাঝেই জবাব দেয় অরুণ সরকার। পাতা ছোট ছোট চোখে চায়, চুলদাড়ি পাকতে শুরু করছে অথচ বুইরা বেডার প্রেমপত্র পড়ার শখ যায়নি। মনে মনে বলেই পাতা তওবা কাটে, তার জামাইটা মোটেও বুইরা বেডা না। কালো কুচকুচে চুল, দাড়ির মাঝে সাদা চুল উকি ঝুঁকি দিলেও নিজ গাম্ভীর্যে ভরপুর ব্যক্তিত্বে ঠাসা বলিষ্ঠ সপুরুষটি এখনো কিশোরী মেয়েদের তাক লাগিয়ে দিতে পারবে। অরুণ চিঠি পড়ে পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, এটা তো লাভ লেটার নয়। মেয়েটা ধন্যবাদ জানিয়েছে, এটা থ্যাঙ্কস লেটার। লাভ লেটার না আব্বু, উচ্ছ্বসিত হয়ে বলে ভর। তার আব্বুকে কেউ লাভ লেটার দেয়নি। আম্মুর নিশ্চয়ই আর খারাপ লাগবে না। অরুণ উপর নিচ মাথা নেড়ে সায় জানালো ভোরের কথায়। পাতা এখনো চুপটি করে বসে। অরুণ ভ্রু উঁচিয়ে তাকে ইশারা করে কি হলো। পাতা মুচকি হেসে না বোধক মাথা নেড়ে বলে কিছু না। অরুণ তার গাল টিপে চিঠিটা ট্রাউজারের পকেটে পুরতে নিবে, পাতা খপ করে ধরে কুচি কুচি করে ফেলে দেয়। অরুণ হেসে ওঠে, হালকা শব্দ করে। পাতাবাহার, হোয়াই আর ওমেন সো জেলাস? বিকজ দে নো হাউ টু লাভ ম্যাডলি উইথ অল দেয়ার হার্ট অ্যান্ড সোল। ফতাফত জবাব পাতার। অরুণ মুচকি হাসল। পাতা আবার বলে, আপনার তথাকথিত মহিলারা চায় তাদের ব্যক্তিগত পুরুষের উপর শুধু তাদের ছায়া থাকুক, অন্য সব আবছায়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। পাতাবাহার, তুমি যতই বিড়ালকে পোষ মানাও তার ছোক ছোক স্বভাব যাবার নয়। মাছ দেখলে সে মুখ দেয়ার চেষ্টা করবেই, নিরেট গলায় বলে অরুণ, সাথে পাতার অভিপ্রায় দেখার চেষ্টায়। পাতার আলোক উজ্জ্বলতায় আচ্ছাদিত মুখশ্রীতে আধার নেমে আসে। অরুণের দিকে থমথমে গলায় বলে, বিড়াল ছোক ছোক করবে আর মালকিন বসে বসে আঙ্গুল চুষবে নাকি? জাতের বিড়াল কুজাতি কাজ করলে ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে দেরি হবে না। অরুণ প্রসন্ন হাসল। সোফা ছেড়ে উঠে গলায় ঝুলানো আধভেজা তোয়ালে পাতার মুখের উপর ছুঁড়ে কিচেনের দিকে যেতে যেতে বলে, ঘরে এরকম আদুরে গুলুমুলু সুন্দরী ও সুন্দর মনের অধিকারী জামাই পাগলি বউ থাকার পরও পুরুষ যদি বাইরে ছোক ছোক করে তার উপর লানত পড়ুক পাতাবাহার। পাতার মেঘে ঢাকা আকাশে রৌদ্রের দেখা মিলে। গলা খাকারি দিয়ে বলে, আপনি কি গুলুমুলু বলে ইনডিরেক্টলি আমাকে মোটা বললেন? প্রশংসা করলাম সেটা তো কানে যায়নি কতে কাশিমপুর ভাবা মহিলা। উঁচু গলায় অরুণের আওয়াজ ভেসে আসে কিচেন থেকে। পাতাও গলা উঁচিয়ে বলে, আপনি মহিলা বলে কি প্রমাণ করতে চান? আমি বুড়িয়ে যাচ্ছি? না রে মায়ের মা, বুড়ো তো আমি। আর তুই এই বুড়োর কিশোরী বউ। অরুণের উত্তরে পাতা চোখ রাঙিয়ে বলল, এই নাক উঁচু ম্যানারলেস লোক আপনি ইনডিরেক্টলি আমাকে বুড়োর বউ বললেন। অরুণ হতাশ বদনে ফ্রিজ থেকে আপেল বের করে তিনটে। কিচেনের সিঙ্কে ধুয়ে ড্রয়িং রুমে আসলো। পুনরায় পাতার পাশে বসে বলে, ঝগড়ুটে হয়ে যাচ্ছ পাতাবাহার। পাতা কিছু বলবে তার আগে ভোর লেখা বাদ রেখে টি টেবিলের উপর উঠে দাঁড়ালো। কোমরে হাত রেখে ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলল, আশ্চর্য, তোমরা ঝগড়া করছো কেন? আমার পোড়ায় ডিস্টার্ব হচ্ছে তো। অরুণ ভোরের দিকে তাকিয়ে রাশভারী গলায় বলে, সাপ্তাহিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আব্বাজানের। ভোরের চোখ মুখের আকার পরিবর্তন হয়। ঘন ঘন না বোধক মাথা নেড়ে কাচুমাচু করে টি টেবিলের উপরে বসেই লিখতে শুরু করে। অরুণ কপালে ভাঁজ পড়ে। বের হয়নি না? আমি তো শুনলাম ফেল করেছো তুমি। 100-তে 1 শূন্য পেয়েছো। তুমি ভুল শুনেছ। আমি 5 শূন্য পেয়েছি। মানে 50। পাশ করেছি তো। ভোর বড় বড় করে তাকিয়ে বলে, বলেই জিভে কামড় দিয়ে চোখ খিচে নেয়।
আব্বু নিশ্চয়ই অনেক বকবে। আম্মুও রাগ করবে। অরুণ বকে না, শান্ত গলায় বলে, বাকি 50 নম্বর কোথায় গেল? আব্বু ওটা ম্যাডাম রেখে দিয়েছে মনে হয়। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ভোর। অরুণ চোখ রাঙায়। ভোর পিটপিট করে চায়। চোখে জল আনার প্রচেষ্টা করে। নইলে বকা খেতে খেতে আজ তার ডিনার খাওয়া হবে না। পাতা উঠে আসে। ভোরের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, কত সুন্দর করে পড়ালাম। সব অঙ্ক পারো তুমি। তাহলে এত কম নম্বর। আর রেজাল্ট দিয়েছে বলনি। ভোর হালকা দুঃখ বোধ করে। সে ভালো করেই লিখেছে এক্সামে। তবুও কম কিভাবে পেল? রোহান ফার্স্ট হয়েছে। তোমার বন্ধু টুটুলো 85 নম্বর পেয়েছে। সবার স্কোর 60+। জাঙ্কিয়ে লাস্ট তুমি। ফার্স্ট হতে বলিনি তাই বলে লাস্ট হবে? চড়া গলায় বলে অরুণ। ভোরের এবার আর চোখের জল আনার জন্য বৃথা চেষ্টা করতে হয় না। আপনি আপ এসে যায়। ভোর সোফা টি টেবিলের উপর থেকে বই খাতা নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলের আগে ক্ষোভে চিল্লিয়ে বলে, আমি সব সুন্দর করে লিখেছিলাম তো। টুটুল তো আমারটা দেখেই লিখল। ও বেশি পেল। আর আমি কম। ভোর আর স্কুলে যাবে না। পড়বেও না। পাতা শান্ত চোখে অবলোকন করে সব। তার মাথায় কিছু রহস্য ঘুরপাক খায়। ভোরকে সে এক্সামের জন্য ভালোভাবেই প্রিপেয়ার্ড করেছিল। এক্সাম দিয়ে এসেও ভোর বলেছে সব লিখেছে। তাছাড়া ভোর পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী হলেও ফুটবল ছাত্র না যে লাস্ট হবে। একবার প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে হবে। পাতার ভাবনাচ্ছেদ ঘটে অরুণের কাণ্ডে। অরুণ সোফা ছেড়ে ভোরের বাহু ধরে ধমক দিয়ে বলে, স্কুলে যাবে না, পড়বে না। তাহলে কি করবেটা কি শুনি? তুমি পড়বে, তোমার বাবা শুদ্ধ পড়বে। ঘাটতারামি করলে বিয়ে করিয়ে। অরুণকে শেষ করতে না দিয়েই ভোর বলে ওঠে, করিয়ে দাও বিয়ে। লাল টুকটুকে বউ আনো। একটা না 10টা আনো। তবুও ভোর স্কুলে যাবে না। পাতার হাসি পায়। ঠোঁট চেপে হাসে। ভোর তার হাসি দেখে আরো রেগে যায়। বাবার হাত ঝটকায় সরিয়ে শব্দ করে পা ফেলে নিজ রুমের দিকে অগ্রসর হয়। উঁচু গলায় হিসহিসিয়ে বলতে থাকে, ভোর ভাত খাবে না বিয়ে করিয়ে দিব। ভোর গোসল করবে না বিয়ে করিয়ে দিব। খালি বিয়ে বিয়ে। আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? পাতা তার কথা শুনে শব্দ করে হেসে উঠল। অরুণের গম্ভীর মুখেও হাসির রেখা। সে ভোরের পিছু যাবে, পাতা হাত ধরে আটকিয়ে বলে, ভোরের বাবা খবরদার ছেলেকে বকলে। ছোট বাচ্চা। আজ লাস্ট এসেছে, কাল ফার্স্ট আসবে। শুধু বুঝিয়ে বলুন। অরুণ কিছু না বলে আলগোছে ভোরের রুমে চলে যায়। পাতা কিছু সময় বসে থেকে আস্তে করে উঠে দাঁড়ালো। হাত পা ঝিমঝিম করছে। বমি বমি ভাব হচ্ছে। পাতা রুমের দিকে অগ্রসর হবে। কিছু পড়ার শব্দ হয়। পাতা চকিত নজরে চায়। বারন্ত পেটে হাত রেখে যত দ্রুত সম্ভব ভোরের রুমে চলে যায়। শব্দটা সেখান থেকেই আসলো। নাক উঁচু লোকটা ছেলেটাকে কাঁদালে আজ পাতা তাকে দেখে নিবে হুম। তবে রুমে গিয়ে পাতা ভাবনায় পড়ে, হয়েছেটা কি? ফ্লোরে অরুণ সরকার চিত হয়ে শুয়ে আছে। ভোর তার বুকের উপর বসে খিলখিলিয়ে হাসছে। প্রাণোচ্ছল সেই হাসি। হাসতে হাসতে গড়াগড়ি খাবার উপক্রম। পাতাকে দেখে ভোর হাসতে হাসতে বলে, ও আম্মু জানো কি হয়েছে? আব্বু বকছিল আমাকে। আমি রেগে আমার ওই খেলনা রাবারের স্নেকটা আব্বুর দিকে ছুঁড়ে মেরেছিলাম। আব্বু ভয় পেয়ে পিছলে পড়ে গেল। রাতের ভোজন শেষে ভোর ঘুমিয়ে পড়েছে নিজ রুমে। পাতাও ঘুমে ঢুলু ঢুলু অবস্থায় বিছানায় বসে আছে। অরুণ পুরো রুম জুড়ে পায়চারি করছে। পাতা হামি তুলে বলে, এই ভোরের বাবা, শুয়ে পড়ুন, আমি মালিশ করে দিচ্ছি। আরাম পাবেন, ঘুমও চলে আসবে। তোমার ওই নরম তুলতুলে হাতের মালিশে আরাম তো পাবো, কিন্তু ঘুম আসবে না। কোমরে হাত রেখে বলে অরুণ। তখন ভোরের রুমে পড়ে যাওয়ায় একটু আকটু ব্যথা পেয়েছিল, তবে আমলে নেয়নি। এখন অসহ্যনীয় ব্যথায় একদণ্ড স্থির থাকতে পারছে না। ওষুধ খেয়েছে, তবে ওষুধের কার্যকারিতা শুরু হতেও তো সময় লাগবে। সেই সময়টুকু সহ্য করা যাচ্ছে না। আশ্চর্য, সে কি বুড়ো হয়ে যাচ্ছে? কেন ঘুম আসবে না শুনি? পাতার প্রশ্নে অরুণ তার দিকে তাকালো। কিছু বলে না। না কিছু ইশারা করে। তবে তার ছোট মায়ামো শান্ত চোখের গভীরতা কিছুটা হলেও আন্দাজ করে পাতা লাজে রাঙা হয়। এসির পাওয়ার কমিয়ে কমফোর্টে নিজেকে মুড়িয়ে নেয়। অরুণ আরও কিছু সময় পায়চারি করে। ব্যথা কমছে না। মনে হয় বাড়ছে। অরুণ ওষুধের বক্স থেকে একটা ঘুমের ওষুধও খেয়ে নিল।
ব্যথানাশক স্প্রে এনে বিছানায় বসে পাতাকে ডাকে। ঘুমিয়েছে কিনা। পাতার চোখ লেগেছিল, তবে ঘুম গাঢ় হয়নি। সে উঠে বসতেই অরুণ তার হাতে স্প্রেটা দিয়ে উপুর হয়ে শুয়ে পড়ল। পাতা হামি তুলে কোমরের কাছটায় স্প্রে করে মালিশ করে দিতে থাকে। অরুণ আরাম পেল বোধ করি। ঘুম জড়ানো গলায় বলে, ওই কাউসারের বাবা ফোন করেছিল। কাউসারও করেছিল। ওর নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, তারই জন্য ইনভাইট করল। পাতা উচ্ছ্বসিত গলায় বলে, হ্যাঁ, আমাকেও ফোন করেছিল কাউসার ভাই। সামনের শুক্রবারে বিয়ের ডেট। অরুণ ছোট্ট করে হুম বলে। পাতা জিজ্ঞেস করে, তো কবে যাচ্ছি আমরা? হুম। আমার তো ভাবতেই খুশি খুশি লাগছে। সেই ছোট্ট বেলা থেকে কাউসার ভাইয়ের বউ দেখব, বিয়ে খাবো বলে কত বায়না করেছি ওর কাছে। এই ভোরের বাবা, আমরা কিন্তু দুদিন আগেই যাব। মা বলেছে জলদি করে যেতে। অরুণ পাশ ফিরে চিত হয়ে শুয়ে স্বাভাবিক সুরে বলে, কোথাও যাচ্ছি না। প্রথমত তোমার শারীরিক কন্ডিশন, ডাক্তার সতর্ক থাকতে বলেছে। আর দ্বিতীয়ত সম্পর্কটা একটু দূরের। তোমার খালুর ছোট ভাইয়ের ছেলে। তাছাড়া আমাদের রিসেপশনে তাদের বাড়ি গিয়ে ইনভাইটেশন দেয়া হয়েছিল। ওনারা এসেছিল। শুধু কাউসার এসেছিল, কিন্তু আমার শৈশব কৈশোরের 14-15টা বছর সেখানে কাটিয়েছি। কাউসার ভাই আমার খুবই পছন্দের একজন। হাতে গোনা কয়েকজনের স্নেহের হাত আমার মাথায় পড়েছে, তন্মধ্যে কাউসার ভাই একজন। আপনার কাছে দূরের সম্পর্ক হলেও আমার নিকট আপন। তার জীবনের স্পেশাল একটা দিন, আর আমি যাব না। আমি যাব। জেদি গলা পাতার। অরুণ হামি তোলে। ঘুমে আধবোজা চোখ বুজে নিয়ে বলে, আমি যাচ্ছি না। আমি না গেলে তোমার যাওয়ার প্রশ্নই নেই। কোনো কথা না। ঘুমিয়ে পড়ো। পাতা অরুণের বলিষ্ঠ পেটে নাক দাবিয়ে খামুচি দিয়ে শুয়ে পড়ল, অরুণের দিকে পিঠ করে। অরুণ মুচকি হেসে পাতাকে পেছনে থেকে জড়িয়ে নেয়। তার এক হাত বাড়ন্ত পেটে আলতো করে বুলিয়ে দিচ্ছে। অরুণ পাতার কাঁধে ঠোঁট দাবিয়ে সশব্দে চুম্বন করে। ঘুমের ওষুধের প্রকোপে পরদিন সকালে অরুণ সরকারের ঘুম থেকে উঠতে দেরি হয়। ঘুমের ঘোরেই বিছানা হাতড়িয়ে পাতাকে ও ভোরকে খোঁজে। না পেলে তার বুকটা ধক করে ওঠে। ঘুম ছুটে গেলে অরুণ শুনতে পায় তার দুই চড়ুইয়ের কিচির মিচির। দরজা খোলা থাকায় ড্রয়িং রুম থেকে তাদের কলতান ভেসে আসছে। দেয়াল ঘড়িতে নজর পড়তেই অরুণ চটজলদি উঠে পড়ে। বিছানা থেকে নামবে, তার তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু আটকে যায়। বেড সাইড টেবিলে কিছু চিরকুট। অনেকগুলো। অরুণ কিছু চিরকুট হাতে নেয়। হলুদ রঙের একটা চিরকুটে গোটা গোটা অক্ষরে লেখা, এই না কুচু ম্যানারলেস লোক। আপনি চিঠি পড়তে ভালোবাসেন। আমি তাহলে চিঠি লিখতে ভালোবাসব। আমার ভাঙা ভাঙা হাতে লেখা চিঠির প্রতিটা লাফজে আমি এক চিলতে ভালোবাসা লুকিয়ে রাখব। আপনি খুঁজে নিবেন কিন্তু। ডিগ্রি। অরুণ আরেকটা চিরকুট খোলে। এই ভোরের বাবা, শুনুন। পাতার তরফ থেকে ছোট্ট করে একটা ধন্যবাদ। কেন? পাতার ধূসর রাঙা মেঘাচ্ছন্ন দিগন্তে অরুণের তেজস্বী রশ্মি ছড়িয়ে রৌদ্রোজ্জ্বল করার জন্য। মূর্ছা যাওয়া এক আবেগী পাতার ক্লোরোফিল হওয়ার জন্য। ডিগ্রি। অরুণ পর পর অনেকগুলো চিঠি পড়ে। এক এক চিরকুটে এক এক সম্বোধন। অরুণ 19তম চিরকুট শেষ করে সেই 20 নম্বরটা পড়া শুরু করে। এই ভাবনার বাবা, এই আবেগী পাতার রগে রগে আপনি নামক কণিকা বাহিত হয়। শুনুন, এই পাতা কিন্তু আপনাকে অল্প অল্প ভালোবাসে। ডিগ্রি। অরুণের সকালটা ভালো লাগায় ভরে ওঠে। সবগুলো চিরকুট সুন্দরভাবে ভাঁজ করে সে টেবিলের উপর রাখে। আলমারির লকার থেকে একটা পুরনো ডায়েরি বের করে সেথার ভাঁজে ভাঁজে চিরকুটগুলো রেখে লক করে দেয়। আলমারি বন্ধ করে গলা উঁচিয়ে ডাকে, এই পাতাবাহার। বর্ষপুঞ্জিতে অক্টোবরের বিদায় লগ্নে নভেম্বর উকি ঝুঁকি দিচ্ছে। কখনো হালকা শীতের আমেজ তো কখনো গরমের আভাস। গ্রামীণ আধভাঙা রাস্তায় একটা গাড়ি চলছে ধীরগতিতে, অতি সাবধানতা অবলম্বন করে। শীতলপবনের দলাবদ্ধ জানালায় কড়া নাড়ছে অনবরত। ভোর। পাতা সেই জানালা খোলার জন্য অরুণের কাছে অনুনয় বিনয় করলেও কাজ হয় না। অরুণের এক উত্তর ঠান্ডা লেগেই আছে, জোরকে নিমন্ত্রণ দেওয়ার মানেই হয় না। ভোর গাল ফুলিয়ে বসে থাকে। পাতা অরুণের দিকে কটমট করে চেয়ে ভোরকে এটা ওটা বলে সান্ত্বনা দেয়। অল্পক্ষণের ব্যবধানে কালো রঙের গাড়িটা একটা বাড়ির সামনে থেমে যায়। পাতা অতি আগ্রহের সাথে তড়িঘড়ি দরজা খুলে বের হয়। অরুণ চাপা স্বরে ধমক দেয় তাড়াহুড়ো করার জন্য। পাতা গাল ফুলিয়ে নাক মুখ কুঁচকে বাগানবিলাসে আচ্ছাদিত গেটের দিকে তাকিয়ে রয়।
অরুণ ভরকে সহ নিজেও নেমে পড়ে। ড্রাইভার লাগেজ বের করে। গাড়ির শব্দে গেট খুলে অনেকেই বেরিয়ে আসে। অরুণ ভরকে সহ পাতার পাশে দাঁড়াতেই পাতা ফিসফিসিয়ে বলে, ম্যানার্সকে জাতাকলে পিষ্ট করে গলাধকরণ করানোর পর উগরে দেওয়া ম্যানারলেস লোক। প্লিজ সবার সামনে আমার নাক কাটবেন না। লক্ষ্মীমন্তর ছেলের মতো সবাইকে সালাম দিবেন, সাথে ভালোমন্দ জিজ্ঞেস করবেন। অরুণ আর চোখে তার দিকে চায়। পাতার সেদিকে ধ্যান নেই। সে এগিয়ে গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করে। পারুলকে জড়িয়ে ধরে তার পরিচিত ও প্রিয় মামা ঘানটা শুষে নেয় জোকের নেয়। রক্তের সম্পর্কের মা না হোক, মা তো। যার মা গন্ধ শুকে ছোট্ট পাতা বড় হয়েছে। পারুল পাতার মাথায় হাত বুলিয়ে এটা ওটি জিজ্ঞেস করে। অরুণ সবার উদ্দেশ্যে সালাম জানায়। তারপর পরি ভোর মিষ্টি করে সালাম দেয়। কাউসার তাকে অরুণের থেকে ছাড়িয়ে কোলে তুলে অরুণের সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ে। পারুল তাদের বাড়ির ভিতরে প্রবেশ করার তাগাদা দিলে পাতা পা বাড়ায়। অরুণ তার পিছু। হঠাৎ ঝড়ের গতিতে এসে কেউ পাতাকে জড়িয়ে পাতুপু বলে চিল্লিয়ে আনন্দ প্রকাশ করে। পাতা পেছনে হেলে যায় খানিকটা। তবে তার পিঠ পেছনে অরুণ থাকায় কোনো সমস্যা হয়নি। নইলে ব্যালেন্স ঠিক রাখা মুশকিল হয়ে যেত। অরুণের স্বাভাবিক মুখাবয়ব গম্ভীর হয়। পাতার কাঁধে হাত রেখে বলে, এভাবে কে ধরে? যদি কিছু হতো। প্রিয় ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে চায়। তবে পাতাকে ছাড়ে না। অরুণের গোমরা মুখ খানি দেখে প্রিয় ভেঙচি কেটে বলে, আমার পাতুপুকে আমি যেভাবে খুশি ধরব, আপনার তাতে কি? মনে মনে বেয়াদব সম্বোধন করে অরুণ। বয়সে তিনগুণ বড় লোকের সাথে কেউ এভাবে কথা বলে? আর কি বলল? আমার পাতুপু। তাদের ছিল হয়তোবা। কিন্তু এখন এই পাতা ইসলাম শুধু তার পাতাবাহার। পাতা চোখ রাঙায় প্রিয়কে। পারুল বেগমও ধমক লাগায় একটা। মাঝ থেকে কাউসার বলে, আরে দুলাভাই আমাদের একটা টক ঝাল মিষ্টি টাইপ সম্পর্ক। তুমি এসবের মাঝে কথা বলো না তো চাচি। পারুল আর চোখে অরুণের গোমরা মুখখানি দেখে মাথার ঘোমটা আরেকটু টেনে বিড়বিড় করে প্রিয়কে বকতে বকতে চলে যায়। পাতা ভিতরে প্রবেশ করেই একে একে সকলের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। অরুণ নামক মানবটাকে ভুলেই বসে। ভোরকে কাউসার হাটে নিয়ে যায়। অরুণ নিষেধ করলেও ভোর জেদ করেই যায়। পাতা জুবাইদা সহ আরও চেনা জানা আত্মীয় স্বজনের কথা বলছে। অরুণ তার পাশে দাঁড়িয়ে। বসার জন্য চেয়ার দিলেও সে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, সিনা টান টান করে। নজর তার কিশোরী প্রিয়র কর্মকাণ্ডে। মেয়েটা শালি ঢাকা, পাতার 8 মাসের বাড়ন্ত পেটে আঁকি বুকি করছে। সেথায় কান পেতে এটা ওটা বলছে। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে। ব্যাপারটা অরুণের মোটেও সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে মেয়েটাকে ধমকে বলতে, বেয়াদব মেয়ে, ডোন্ট টাচ হার। এটা তোমার পাতা আপু নয়। এটা অরুণ সরকারের হৃদয়ের একাংশ। বুক পাজরের হার। তার কলিজার আম্মু। তার অনাগত মায়ের প্রসূতি। অরুণ নিজ ছেলেমানুষী ভাবনায় বিরক্ত হয়। পাতার উপরেও বিরক্ত হয়। মেয়েটা এসেই রসের আলাপ জুড়ে দিয়েছে। বিরক্তিকর। তন্মধ্যে আকলিমা বেগমের আগমন ঘটে। মুখ গহ্বরে পান চিবোতে চিবোতে এগিয়ে এসে অরুণের সম্মুখে পিক ফেলে বলে, এই ছেমরি তোর জামাইয়ের দেহি গাইটে গাইটে অহংকার। সালাম কালাম দিতে জানে না। অরুণের গা গুলিয়ে আসে জর্দার উটকো গন্ধে। তার উপর সম্মুখে ফেলা থুতু। সে নাক মুখ কুচকে সালাম দেয়, সাথে ছোট্ট করে জিজ্ঞেস করে, কেমন আছেন? আকলিমা বেগম মুখ বাঁকিয়ে সালামের জবাব দিল। তোত্তাছোড়া নজরে পাতার দিকে তাকিয়ে বলল, দাদি কইতে হের শরম লাগে নাকি? পাতা মুচকি হেসে অরুণের দিকে তাকালো। মুচকি হাসলেও তার চোখ যে ভিন্ন কথা বলে। অরুণ পকেট থেকে টিস্যু বের করে নাক মুখ ঘষে আকলিমা বেগমের উদ্দেশ্যে বলে, ভালো আছেন দাদি? আকলিমা বেগম লাল টকটকে রঙিন অধরে একগাল হেসে বলে, খুব ভালো আছি। তোমার কি খবর? বছর না যাইতেই পেট বাঁধাই দিলা ছেমরির। অরুণের কান ভারী হয়। মুখাবয়ব শক্ত। ঘাড়ে হাত বুলিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায়। পাতা কপালে ভাঁজ ফেলে দাদির কথার জবাব দেয়, এক পা কবরে, এখনো সদবুদ্ধি হলো না দাদি। এখন নামাজ কালাম নিয়ে পড়ে থাকার কথা, অথচ তোমার কুচুটে স্বভাব যাবার নয়। ভালো হয়ে যাও দাদি। আকলিমা বেগম ছোটবেলা থেকেই পাতাকে সহ্য করতে পারেন না। তিনি চাননি তার নাতির বিয়েতে এই অপয়ার আগমন ঘটুক। কিন্তু তার কথাকে কেউ গ্রাহ্যই করেনি। এসেছে পটের বিবি।
তিনি পুনরায় পানের পিক ফেলে পাতার উদ্দেশ্যে খেকিয়ে ওঠে। ওই ছেমরি মুহে দেহি খুব বুলি ফুটছে। ফুটবো না। বড়লোক জামাই পাইছোস। টাকার গরম দেহাস আমারে। ভুইলা যাইস না আমার বাড়ির দুয়ারে বড় হইছোস। আমার পোলার দয়ায় বাইচা ছিলি। তোমার পোলায় নিজ প্রয়োজনে হাতে পায়ে ধইরা আনছে দাদি। প্রয়োজন ফুরায় গেলে ধাক্কা দিয়ে বাইর কইরাও দিছে। ভাববে না সব সময় তোমার মিষ্টি মধুর কথা শুনে চুপ থাকবো। কখনো প্রত্যুত্তরে মিষ্টি ফিরিয়ে দিব। ভোরের বাবা ঘরে চলুন। অরুণের বাহু ধরে এক প্রকার টেনে ঘরে নিয়ে যায়। উঠোনে বুড়িটা আহাজারি করতে ব্যস্ত। জুবাইদার মা ফাতেমা তাকে শান্ত করাতে ব্যস্ত হয়। ছেলের বিয়ে, বাড়ি ভর্তি মেহমান। সবাই কি ভাববে? তুমি এসব কথা শুনে অভ্যস্ত হতে পারো, আমি নই। এই জন্যই আসতে চাইছিলাম না পাতাবাহার। কিন্তু তোমার অহেতুক জেদ। আমি ড্রাইভারকে কল করে গাড়ি ঘুরাতে বলছি। উই আর লিভিং নাও। বলেই অরুণ ফোন বের করে। পাতা খপ করে ফোনটা কেড়ে নিয়ে বলে, আরে ওই বুড়ির কথা কানে নিচ্ছেন কেন? আমি বলেছিলাম তো ও এমনি। আপনি জাস্ট ইগনোর করবেন তাকে। গিভ মি মাই ফোন। শক্ত গলায় বলে অরুণ। পাতা দেয়। সদ্য বের করা কাপড়চোপড় পুনরায় লাগেজে ভরতে থাকে থমথমে মুখে। চোখে নোনাজলের আবির্ভাব ঘটল বলে। অরুণ দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা পকেটে রেখে পরনের ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে বলে, ওকে ফাইন। যাচ্ছি না। তবে এই মধু মিশ্রিত বাক্য পুনরায় আমার কানে পৌঁছালে তোমার খবর আছে পাতাবাহার। পাতার মুখে হাসি ফুটে ওঠে। অরুণের কাছ ঘেঁষে দাঁড়ায় হাসি মুখে। অরুণ বিছানায় বসে ধপ করে। গম্ভীর মুখে পাতার মাথার স্কার্ফ খুলে দিল। পাতা চুপচাপ ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে। লোকটার গোমরা মুখ ভালো লাগে না তার। হাসি মুখে লোকটাকে কতটা আকর্ষণীয় লাগে। আচ্ছা, সে যদি লোকটার গালে চুমু দেয় তাহলে কি লোকটার মেজাজটা ঠান্ডা হবে? ভাবনার সাথে সাথে কাজ। পাতার নরম হৃষ্টপুষ্ট অধরজোড়া অরুণের ললাট ছুঁয়ে যায়। মুখভঙ্গি অপরিবর্তিত দেখে অধরজোড়া কপল ছোঁয়ে। কাজ হলো বোধ করি। অরুণ ফোঁস করে শ্বাস ছেড়ে পাতার কোমর জড়িয়ে বাড়ন্ত পেটে কান পেতে রয়। সাবধানে চলাফেরা করবে। আর প্রিয় মেয়েটার থেকে অতি সাবধানে। তখন পেছনে আমি না থাকলে কি হতো? আপনি থাকবেন না কেন? আপনার সব সময় থাকতে হবে। আর প্রিয় ফরহাদ, আমি বলতে অজ্ঞান। এত দিন পর দেখা হওয়ায় পাগলামি করেছে। পাতা মুচকি হেসে বলে। অরুণ সোজা হয়ে পাতার গায়ের শালটা ভালোভাবে জড়িয়ে বলে, কিশোরী বয়সে এরকম চঞ্চলতা স্বাভাবিক। বাট আমার 25 বছর বয়সী রমণীর কিশোরীর মতো আচরণ খানিকটা দৃষ্টি আকর্ষণ করে। কিশোরী বয়সে প্রাপ্তবয়স্ক সুলভ আচরণ করতে বাধ্য হয়েছি, এখন বয়স্ককালে কিশোরী সুলভ আচরণ করাই আপনার সব দণ্ডাদেশ শিরোধার্য মহামান্য। স্বাভাবিক সুর পাতার। অরুণ শান্ত নয়নে চেয়ে তার বধূয়ার পানে। বাইরে থেকে প্রিয় উঁচু গলায় পাতুপু বলে ডাক দেয়। অরুণের চোখে মুখে ফুটে ওঠে বিরক্তের রেশ। কাল বিয়ে, আজ গায়ে হলুদ। বাড়ি মেয়ে বউরা পাটায় কাঁচা হলুদ বাটছে। একটু পরেই কাউসারকে হলুদ স্নান করানো হবে। তাই এত তোড়জোড়। অরুণ ঘর থেকে বেরিয়ে আসে। হালকা আকাশি রঙের শার্ট ও কালো জিন্স পরনে। চোখে কালো ফ্রেমের চশমা। ঘরে নেটওয়ার্কের সমস্যা হওয়ায় ফোন কানে উঠোনের এক কোণে দাঁড়ালো। পুরো উঠোনে চোখ বুলিয়ে পাতাকে খোঁজে। আশ্চর্য, মেয়েটা কই গেল? ভরকেও দেখা যাচ্ছে না। অরুণ খেয়াল করে উঠোনে উপস্থিত সকলের মাঝে চাপা গুঞ্জন। উপস্থিত জনরার মাঝে এক মধ্যবয়সী মহিলা বলে, এই পাতার জামাই। চাচি যে বলল বুড়ো। বেশ দেখতে। তবে চুলগুলো পাকতে শুরু করেছে। অরুণ গেট পেরিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হয়, কিন্তু জুবাইদার দুলাভাই ডাকে তা সম্ভবপর হয় না। সে ফোনটা কেটে পকেটে পুরে এগিয়ে যায়। জুবাইদা পাটাতনে হলুন পিষ্ট করতে করতে তার আশেপাশে উপস্থিত সকল মহিলাদের উদ্দেশ্যে বলে, এই পাতার হাজবেন্ড অরুণ সরকার, তোমাদের গ্রামের আরেক জামাই। অরুণ খানিকটা অপ্রস্তুত হয়েই সালাম দেয়। সবাই টুকটাক প্রশ্ন করে। অরুণ তোপের মুখে জবাব দেয়। এরকম পরিস্থিতিতে সে প্রথমবার পড়ল। হঠাৎ এক 68 গোছের মহিলা তীক্ষ্ণ গলায় বলে, আমি তোমার চাচি শাশুড়ি লাগি। ওই মিষ্টি করে ছেলেটা তোমার। বেশ আদুরে দেখতে। ওর আপন মা বেঁচে আছে। অরুণ মহিলাটির দিকে তাকালো। ঘুমটা দিয়ে অর্ধেক মুখ ঢেকে রেখেছে।
তবে সে ঠাহর করতে পারল মহিলাটা তার চেয়ে ঢের ছোট, তবুও কি অবলীলায় তুমি সম্বোধন করল। সে তার কথায় জবাব দিবে এর আগেই জুবাইদা বলে ওঠে, দিব্যি বেঁচে আছে চাচি। তালাক হলেই সে নতুন সংসার পেতেছে। তালাক কেন দিলা? অরুণের উদ্দেশ্যে বলে এক বৃদ্ধা। অরুণের মুখশ্রীর আদল পরিবর্তন হয় নিমিত্তে ছোট্ট করে জবাব দেয়, বনিবনা হয়নি। আরেক বৃদ্ধা ফোরন কেটে বলে, তাই দেইখা তালাক দিবা? বাচ্চাটার কথা ভাইবা না। সৎ মা যতই ভালো হও আপন মায়ের মতো হয় না। যদিও আমাদের পাতা ভালো মাইয়া, সে তোমার পোলারে ভালোবাসবো, তবু আপন মায়ের খোরাক মেটানো কম কথা না। অরুণ আর একটা কথাও বলে না। কলের বাহানায় উঠে পড়েও রেহাই পায় না। কাওসার ও তার বন্ধুরা অরুণকে এক প্রকার টেনে নিয়ে যায় বাড়ির বাহির উঠোনে, যেখানে কাউসারকে হলুদ স্নান করানো হবে। একটু পরেই শুরু হয় হলুদ লাগানো। অরুণ ভোরের হাতটা ধরে একপাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ভোর এটা ওটা জিজ্ঞেস করে, অরুণ জবাব দেয় না। পাতা মহিলাদের ভিড়ের মধ্যে থেকে অরুণের নাখোশ মুখাবয়ব দেখতে পায়। প্রিয় কাউসারকে হলুদ মাখিয়ে হাতের মুঠোয় হলুদ বাটা নিয়ে সরে আসে। অরুণের পাশ দিয়ে যাওয়ার সময় আচানাক লাফ দিয়ে অরুণের পুরো মুখে হলুদ মাখিয়ে দিয়ে খিলখিলিয়ে হেসে বলল, দুলাভাই হলুদ লাগিয়ে দিলাম, এখন একটু হাসুন। সব সময় হুতুম পেঁচার মতো মুখ বানিয়ে রাখেন কেন? অরুণের চোখে মুখে অবাকতা। সে ঘাড় ঘুরিয়ে পাতার দিকে চায়। পাতা কাচুমাচু মুখে ইশারায় কান ধরে সরি বলে, শান্ত থাকতে বলে। অরুণ কিছু বলে না আর। ভোরকে নিয়ে সরে আসতে নিবে জুবাইদার হাজবেন্ড সহ সবাই অরুণকে এক প্রকার পাকড়াও করে হলুদে গোসল করিয়ে দেয়। ভোর খিলখিলিয়ে হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার উপক্রম। অরুণ শীতল চোখে ছেলের প্রাণখোলা হাসি চেয়ে চেয়ে দেখে। কাউসার চিল্লিয়ে বলে, দুলাভাই আজ হলুদ দিলাম, কাল বিয়ে বাড়িতে কোনো অপসরার দেখা মিললে নিকাহনামা পরিয়ে দিব। রাগ করিয়েন না। হ্যাঁ। অরুণ তার দিকে চায়। এবার অধরকনে খিনকায় হাসির গল্প। পানি ভর্তি কলস হাতে তুলে কাউসারের বন্ধু জুবাইদার হাসবেন্ডকে ভিজিয়ে দিয়ে কাউসারের উদ্দেশ্যে বলে, অপসরীর দেখা না মিললে তোমার অপসরার সাথে তো নিকাহনামা পড়ার অনুমতি দিবে না। তাই তুমি চুপ থাকো বালক। কাউসারের মুখখানি চুপসে গেল। বাকি সবাই হেসে ওঠে। খুনসুটির মাঝে হলুদ পর্ব শেষ হলে পাতা অরুণ ও ভোরকে নিয়ে পুকুর ঘাটে আসে। উদ্দেশ্য গোসল করা। বিকেল হওয়ায় পুকুর পাড়ে খুব একটা ভিড় নেই। কাউসারের বন্ধুরা নেমে সাঁতার কাটছে। ভোর পুকুর দেখে নাক ছিটকিয়ে বলে, ইয়ো, কি নোংরা পানি। আব্বু তুমি এখানে গোসল করবে না? ওই আঙ্কেলরা নিশ্চয়ই পানিতে হিসু করেছে। ছি। মুখ বিকৃত করে বলে ভর। অরুণের বোচা নাক পুকুর দেখেই উঁচুতে উঠেছে। তবে সবাইকে স্বাচ্ছন্দ্যে গোসল করতে দেখায় একটু দমে যায়। কিন্তু এখন ছেলের কথায় অরুণ গমগমে গলায় বলে, আমি পুকুরে গোসল করব না পাতাবাহার। পাতা শানিত নজরে চায়। আশ্চর্য লোক তো আপনি। কি প্রবলেম পুকুরে? সবাই তো গোসল করছে। কি সুন্দর টলমলে একদম ফ্রেশ। সেটাই তো প্রবলেম। না জানি কত লোকের ইউরিন মিশ্রিত এই টলমলে ফ্রেশ পানি। বিড়বিড় করে বলে অরুণ। পাতার কানে যায়। সে মুখ মুচড়িয়ে বলে, ওহ, এটাতে লোকের ইউরিন মিশে আছে আর আপনাদের তথাকথিত সুইমিং পুলে লোকেরা থাক, কিছু বললাম না। ভোর বাবার হয়ে বুক ফুলিয়ে বলে, আব্বু সুইমিং পুলেও গোসল করে না, শুধু বাথটাবে গোসল করে। আমার আব্বু এখানে গোসল করবে না। এতক্ষণে আঙ্কেল গুলো নিশ্চয়ই ৩-৪ বার হিসু করে দিয়েছে। ইয়াক কি গন্ধ। এক হাতে নাক ধরে অপর হাতে অরুণের বাহু ধরে টানাটানি করে ভোর। পাতা চরম মাত্রায় হতাশ। দেখুন বাড়ির দুটো গোসলখানায় লম্বা সিরিয়াল। তুমি আছো তো? সিরিয়াল ভেঙ্গে আমার ব্যবস্থা করে দাও। অরুণের কথায় খানিকটা অনুনয়ের সুর। পাতা কি আর মানা করতে পারে নাকি? বিয়ে বাড়ি মেহমানে ভরপুর। ঘুমোনোর জায়গা সংকুলান হবে অতি স্বাভাবিক। প্রতি ঘরের মেঝেতে আলাদাভাবে বিছানা পাতা হয়েছে। মেহমানদের বিছানায় আর বাড়ির লোক মেঝেতে ঘুমোনোর প্রস্তুতি নিচ্ছে। তবে এসবের মাঝে বাড়ির জামাইদের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। এ কথা জানার পরেই অরুণ স্বস্তির শ্বাস টেনেছে। এমনিতেই অচেনা ঘর তার কাছে জেলখানা স্বরূপ, তার উপর অচেনা লোকের সাথে বেড শেয়ার রিমান্ডে নেয়ার মতোই। তবে বিপত্তি একটা বেঁধেই যায়। আর বিপত্তিটা হলো প্রিয়। সে যে ধরে পাতার কাছে ঘুমোবে। অরুণ তাকে কিছুই বলেনি।
শুধু ভোরকে চুপিসারে বলেছে পাতাবাহার প্রিয়কে অনেক ভালোবাসে আদর করে। ব্যাস ভোর যেতে দেবে না পাতাকে। প্রিয় আরেক নাছোড়বান্দা সে পাতাকে নিয়ে যাবেই। নইলে এখানেই থাকবে তার পাতুপুর সাথে। অরুণের মেজাজ বিগড়ে যায়। আশ্চর্য তার কলিজাটাও এত নাছোড়বান্দা নয়। পাতা ভোরকে কি বোঝালো কে জানে, ভোর পাতাকে যেতে দিল না। মেজাজটা ধরে রাখতে পারল না অরুণ। পাতা বেরিয়ে যেতেই ধরাম করে দরজা বন্ধ করে ভোরের দিকে তাকায়। ভোর এগিয়ে এসে অরুণের কোলে ওঠে। গলা জড়িয়ে গালে টপাটপ চুমু দিয়ে বলে, আম্মু ওই আন্টিকে ও রেখে এখনই চলে আসবে। সত্যি সত্যিই কেউ দরজায় টোকা দেয়। অরুণ সন্দেহ মনে দরজা খুলতেই পাতার হাস্যোজ্জ্বল মুখটা দেখা যায়। ফোলা ফোলা মুখে মিষ্টি হাসিটা বেশ লাগে অরুণের। তার বিগড়ে যাওয়া মেজাজ ঠিক হয়ে যায় নিমিত্তে। পাতা ভিতরে প্রবেশ করে না উকি ঝুঁকি দিয়ে ফিসফিসিয়ে বলে, এই না কুচু ম্যানারলেস লোক। সাথে তার মিনি প্যাকেট। রাতের জ্যোৎস্না ঢালা চাঁদের আলোয় স্নান করবেন। আগভাঙা মাটির রাস্তায় পায়ে পায়ে হাঁটবেন। অরুণ ভ্রু কুচকে ছোট ছোট চোখে চায়। ভর হাসি মুখে তার জবাব শোনায়, আম্মু আমি হাঁটব। তবে চাঁদের আলোয় কিভাবে গোসল করে? পাতার মুখের হাসি ছড়িয়ে পড়ে। ভেতরে প্রবেশ করে লাগেজ থেকে বড় শাল বের করে অরুণের দিকে বাড়িয়ে বলে, এই যে বীর বাহাদুর আপনাকে তো শীত ছুঁতে পারে না। তবুও গায়ে জড়িয়ে নিন। আর চুপিসারে আমার সাথে চলুন, নইলে সবাই পিছু নিবে। অরুণ ভরকে সহসালে জড়িয়ে পাতার বাহু চেপে হাঁটা দেয়। দরজা ভিজিয়ে তারা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে মাটির রাস্তায় হাঁটতে শুরু করে। ভোর বাবার কোল থেকে নেমে আগে আগে হাঁটছে। অরুণের এক বাহু জড়িয়ে পাতা আস্তে আস্তে হাঁটছে। রোমাঞ্চকর একটি মুহূর্ত। হালকা কুয়াশা ধুয়োর মতো কুণ্ডলী পাকিয়ে আচ্ছাদিত করে রেখেছে চারিপাশ। কুয়াশায় ঢাকা এক ফালি শশধর। শশধরের ম্লান আলোয় অন্ধকারে সব আবছা আবছা দেখা যাচ্ছে। দুধারে ধান ক্ষেত। পাকা সোনালি ধানে কুয়াশা পড়ে বিবর্ণ রূপ ধারণ করছে। উপর থেকে টপ টপ করে একটু পর পর কুয়াশা পড়ছে। ভোর সামনে হাঁটলেও একটু পর পর পেছনে ফিরে এটা ওটা জিজ্ঞেস করছে। বড় ধূসর রঙের শালটা অরুণ ভাঁজ করে ভোরকে মুড়িয়ে দিয়েছে যেন ঠান্ডা না লাগে। শালে আবৃত ভোরকে ভূতের ছানা লাগছে। একদম কিউট ভূতের ছানা। ভোর প্রতিবারের মতো পিছন ফিরে বলে, আচ্ছা আম্মু, ভূতেরা কেন রাতের বেলা বের হয়? ওরা কি দিনের বেলায় ঘুমিয়ে থাকে? রাতের বেলা তো অন্ধকার থাকে। অন্ধকারের সুযোগ নিয়ে ভূত প্রেত মানুষকে ভয় দেখায়। দিনে শুধু ভর দুপুরে আর সন্ধ্যায় একটু নির্জন জায়গায় উকি ঝুঁকি দেয়। সাবধান। ভোরের গা ছমছম করে। সে হাঁটার গতি কমিয়ে বাবার সামনে হাঁটে। ভয়ঙ্কর ভূতগুলো যদি তার মতো সুন্দর আদুরে বাচ্চাকে কিডন্যাপ করে। প্রিয় আন্টি বলেছে ভূত ভোরের মতো মিষ্টি বাচ্চাদের ধরে নিয়ে বিয়ে করে। পাতা তার কাণ্ডে মুচকি হাসল। অরুণ ছেলেকে টেনে কোলে উঠিয়ে বলে, আব্বু, ভূত বলতে কিছু হয় না। এটা মানুষের ভ্রম। মানুষের ভেতরের দুর্বলতা। তবে হ্যাঁ, জিনের অস্তিত্ব আছে। তন্মধ্যে কিছু ভালো কিছু খারাপ। ভালো জিন আল্লাহর ইবাদাতে ব্যস্ত। খারাপ জিন অনেক মানুষকে ডিস্টার্ব করে। ভোরের ভয় কমে তো নাই আরো বেড়ে যায়। সে বাবার কাঁধে মুখ লুকিয়ে বিড়বিড় করে দোয়া ইউনুস পাঠ করে। হুজুর শিখিয়েছে তাকে। অরুণ মুচকি হেসে ছেলেকে শক্ত করে জড়িয়ে চুমু খায়। পাতার উদ্দেশ্যে বলে, তোমার ওই বাদর কাজিন প্রিয় ছেলেটাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখিয়েছে। আস্ত ইছড়ে পাকা মেয়ে। পাতা অরুণের বাহুতে আলতো করে চিমটি কেটে বলে, প্রিয়র নামে আজেবাজে কথা না। ও খুবই মিষ্টি মেয়ে। ওকে ওসব ভূতের গল্প আমি শুনিয়েছিলাম সেই ছোটবেলায়। ও ফরহাদ যখন গল্প শোনার জন্য বায়না করত তখন ভূতের গল্প বলতাম যেন একটা শেষ হলে আরেকটা শোনার বায়না না ধরে। বাহ, ভূতকে জমের ন্যায় ভয় পাওয়া মহিলা ভূতের গল্প শোনাতো। আশ্চর্যের বিষয়। বলেই হালকা শব্দে হাসে অরুণ। পাতা হামি তুলে বলে, অসভ্য বর্বর ম্যানারলেস লোক। ভূত নেই এই কথা আমি দিনের বেলা বিশ্বাস করলেও রাতের বেলা মনে প্রাণে অবিশ্বাস করি যে। ভোর বাবার কাঁধ থেকে মুখ তুলে পাতার দিকে তাকিয়ে থাকে। অরুণ শব্দ করে হেসে দেয়। নিস্তব্ধ অন্তঃসারশূন্য পরিবেশে তার ভারী শব্দের হাসি যেন প্রতিধ্বনিত হয়। পাতা হা করে চেয়ে তার হাসি গিলে। অরুণ খেয়াল করে পাতার মাথায় টোকা দিয়ে হাঁটতে বলে। আরেকটু পথ হাঁটার পর তারা ফিরতি পথ ধরে। পাতা মাঝপথে হঠাৎ বলে, এই ভোরের বাবা একটা গান শোনান তো।
এই নিরিবিলি পরিবেশে একটা শ্রুতিমধুর গান চোখ কলসের কানায় কানায় পূর্ণ করবে। আম্মু জানো, আব্বু খুব সুন্দর করে গান গাইতে জানে, একদম অরিজিৎ সিংয়ের মতো। উৎফুল্লের সাথে বলে ওঠে ভোর। পাতা অবাক স্বরে বলে, তাই নাকি? তাহলে তো শুনতাই হয়। আর ভোর, তুমি অরিজিৎ সিংকে চেনো? ভোর উপর নিচ মাথা নেড়ে সায় জানালো, চিনি তো। আব্বু, ফুপ্পি সবাই তার গান শোনে। ফুপ্পি তো ওনার বড় ফ্যান। তাই। হম। আব্বু বলো না একটা গান। অরুণ সরাসরি নাকচ করে। ভোর নাছোর বান্দা। বাবাকে গাইতেই হবে। পাতাও জোর করে। অরুণ এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়। গলা খাকারি দিয়ে গুনগুন করে গেয়ে ওঠে। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘ ঢাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। এইটুকুই গাওয়ার সুযোগ পায় সে। আর গাইতে পারে না। পাতা মুখে হাত রেখে হাসছে অল্প শব্দে। সে হাসি আটকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এতটা বাজে গায়ে লোকটা। ভোর বিরক্ত হয়ে বলে, উফ আম্মু হাসছো কেন? কত সুন্দর হচ্ছিল। আব্বু গাও না। অরুণের বুঝতে বাকি থাকে না গানের চক্করে তার মানসম্মান মাটির রাস্তায় হামাগুড়ি দিচ্ছে। পাতা হাসি থামিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভোরের বাবা গান তো অনেক সুন্দর হচ্ছে। অরিজিৎ সিং শুনলে গর্বে তার পেট থুড়ি বুক ফুলে উঠত। ছোট ভোর বুঝতে পারে যে তার আব্বুর লেগ পুল করা হচ্ছে। তার মোটেও ভালো লাগে না। নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি আব্বুকে ইনসাল্ট কেন করছো? আব্বু অনেক সুন্দর গায়। এখন তোমার ভালো না লাগলে তোমার সমস্যা। আব্বু সুন্দর গাইতে পারে। পাতা অরুণের বাহুতে মাথা ঠেকিয়ে বলে, আচ্ছা আচ্ছা, আমার কানে সমস্যা আছে হয়তোবা। তোমার বাবা খুব সুন্দর গায়। তার মতো কেউ গাইতেই পারে না। স্বয়ং কাক মহাশয় নয়। ভোর রাগী রাগী চোখে চায় পাতার দিকে। আবছা অন্ধকারে তার রাগী মুখ দেখে পাতা কান ধরে সরি বলে। অরুণ ছেলের গালে ঠোঁট ডুবিয়ে চুমু দিয়ে ডাকে, আমার কলিজা। পাতা সুর তুলে অরুণের বেসুরে গাওয়া গানটা গুনগুনিয়ে গায়। সুরেলা শোনালেও ভোর মুখ বিকৃত করে বলে, অনেক পচা হয়েছে। ভূতের গল্পের মতো ভয়ঙ্কর আম্মু। পরদিন বাড়ির অধিকাংশ পুরুষই কাউসারের সাথে বরযাত্রী হিসেবে রওনা হয়। হাতে গোনা কয়েকজন মেয়ে, তন্মধ্যে বাচ্চা মেয়েরাই বেশি। বরযাত্রী যাওয়ার পর জুবাইদা সহ কাউসারের কাজিনরা মিলে বাসরঘর সাজানোর জন্য লেগে পড়ে। কাঁচা ফুল দিয়ে সাজানো হবে তাই মালা গাঁথে। পাতা তাদের সাহায্য করতে নিজেও সুই সুতা হাতে বসে পড়ে জুবাইদার পাশে। টুকটাক কথা বলে আনাড়ি হাতে মালা গাঁথে। জুবাইদা পাতাকে আপাদমস্তক দেখে। পাতা আসার পর থেকেই তার নজর কাড়তে সক্ষম হয়। আগের সেই জীর্ণশীর্ণ শরীর নেই। স্বাস্থ্যবতী হয়েছে। বাচ্চা পেটে আসার কারণেই বদকরি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পাতা এমনিতেই সুন্দর, আর মাতৃত্বের স্বাদ পেয়ে সেই সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেছে। তাছাড়া বেশভূষায় আভিজাত্যের ছোঁয়া। যেই মেয়েটা তার পুরনো জামাকাপড়ে অভ্যস্ত ছিল, সেই মেয়েটি তার চেয়েও দামি পোশাক গায়ে জড়িয়ে। হাতে, কানে, নাকে স্বর্ণের ছোঁয়া। তার ভিতরে ঈর্ষা নামক বীজ বপন হয়। সে পাতার দিকে তাকিয়ে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে, দুলাভাই তোকে খুব ভালোবাসে তাই না? অনেক যত্নে রাখে নিশ্চয়ই। পাতা জুবাইদার দিকে চায়। মুখায় লাজে রাঙা হয়ে আসে। মুচকি হেসে মাথা নাড়ল। জুবাইদার মনে মনে ভেঙায়, বুইরা বেটা কচি বউ পেয়েছে, আদরে রাখবে না? সে মুখে হাসি ঝুলিয়ে বলে, রাখবে না? আমাদের পাতা এত সুন্দর। বাচ্চাটা কোন ঝামেলা করে? মানে তোর পিঠপিছে বাপের কান ঠাসা করে। রাতে তোদের মাঝখানে থাকার জন্য জেদ করে। পাতা স্বাভাবিক নেয় কথাগুলো। তাই স্বাভাবিকভাবেই জবাব দেয়, না রে। ভোরের মতো আদুরে বাচ্চা খুব কম। মনটা একদম কাচের ন্যায় স্বচ্ছ। খুব ভালোবাসে আমাকে। তোর কাছে সব বাচ্চারাই তো স্বচ্ছ। বিচ্ছুমন্ত বাচ্চাও তোর কাছে ভদ্র। জুবাইদা মুখ বাঁকিয়ে বলে। পাতা প্রত্যুত্তরে মুচকি হাসল। জুবাইদা হঠাৎ পাতার গালে হাত রেখে বিষণ্ণ গলায় বলে, তোর আমার খুব একটা না জমলেও আমি তোকে বোনের মতোই ভাবি। বিয়ের আগে যেন তেন ছিলি। বিয়ের পরেও একই। তুই আমার কথায় কিছু মনে করিস না। বাট এটাই বাস্তবতা। তোর ভাগ্যটাই অপ্রসন্ন। তোর কপালে সর্বদা ব্যবহৃত জিনিসপত্র জোটে। ছোটবেলায় আমার পুরনো জামা, জুতো, ওবারি লতাপুর ব্যবহৃত জিনিসপত্র। এখন তোর ভবিষ্যৎ। তোর হাজবেন্ডটাও অন্য কারো ছিল। ভাব পাতা সে অন্য একজনকে প্রাণপণে ভালোবাসত।
তাদের ভালোবাসার নিশান ভোর। যদিও তারা এখন ভিন্ন পথে, কিন্তু তাদের পথ এক ছিল। শুনেছি প্রথম ভালোবাসা কখনো ভোলার নয়। দুলাভাইয়ের হৃদয়ের এক কোণায় হয়তো এখনো তার প্রথম ভালোবাসা লুকিয়ে আছে। তোকে ভালোবাসে, আদর যত্ন করে, ঠিক আছে। ভেবে দেখেছিস কেন করে? তার স্বার্থেই। তুই ভোরকে ভালোবাসিস তাই সে তোকে আদর যত্ন করে। ভালোবাসে হয়তো। শোন, সে এরকম, এর চেয়েও বেশি হয়তোবা অন্য কাউকে ভালোবেসেছে। তোকে যেটুকু যত্ন করে তার চেয়েও বেশি যত্ন পূর্বে কারোর জন্য করেছে। তোর কাছে সে একমাত্র অপশন হলেও তুই তার সেকেন্ড অপশন। তুই যে দুলাভাইকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসিস তা তোর চোখে মুখে স্পষ্ট। কিন্তু দুলাভাই তোকে কতটুকু বাসে? নিশ্চয়ই তার কাছে ছেলে আগে। পাতা, তোর জন্য আমার কষ্ট হয়। তুই। জুবাইদাকে থামিয়ে দেয় পাতা। জুবাইদা ছোট থেকেই তাকে খুব একটা ভালো চোখে দেখত না। বলা চলে সহ্যই করতে পারে না। হঠাৎ এত দরদ কেন? পাতা ঢের বুঝতে পারে। সে জুবাইদার কথাগুলোতে প্রভাবিত হতে চায় না। কিন্তু কথাগুলো মনের কোথাও একটু আঁচড় কাটতে সক্ষম হয়। পাতা বুঝতে দেয় না জুবাইদাকে। নইলে মেয়েটা সেই আঁচড় ঘায়ে পরিণত করবে। গাল থেকে জুবাইদার হাত ঝটকায় সরিয়ে কাঠ কাঠ গলায় বলে, আমার জন্য তোর এত দরদ হজম হচ্ছে না জুবা। শোন, তোর দুলাভাই মানুষটা একদম খাঁটি নয়, কিন্তু ভেজালযুক্তও নয় তোর জামাইয়ের মতো। তার পাস্ট ছিল আই একসেপ্ট। তার ভবিষ্যৎ আমি, ভোর আর এই অনাগত সন্তান। অতীত ভেবে কষ্ট কেন পাবো? আর হ্যাঁ, ভোর আমার ছেলে। তোর দুলাভাইকে আপন করার আগে ভোরকে আপন করে নিয়েছি। আমার প্রতি এত কনসার্ন না দেখিয়ে নিজ প্রতি বাচ্চার প্রতি একটু কনসার্ন হতে পারিস। তাহলে দুদিন পর পর বাপের বাড়ি খুঁটি গেড়ে থাকতে হবে না। পাতা সুই সুতা রেখে উঠে চলে যায়। শুনতে পায় জুবাইদার ক্ষোভ ঢালা বাক্য, অন্যের বাড়ি আশ্রিতার মতো থেকেছিস তাই তোর কাছে জামাইয়ের পাস্ট ম্যাটার নাও করতে পারে পাতা। তোর মতো আগাছার। আর শুনতে পায় না পাতা। জুবাইদার ছুরির ধারের ন্যায় কথাগুলো পাতার বুকে লেগেছে। যতই কঠোরতা দেখাক, জবাব দিক, আবেগী পাতার মনটায় আঁচড় ঘায়ে পরিণত হয়। বন্ধ ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে পাতা। তার কিছু ভালো লাগছে না। সব অসহ্য লাগে। এখানে আসা উচিত হয়নি তার। সে বেশ ছিল তার সংসারে। এই জুবাইদার কটু কথা পাতার মস্তিষ্কের ভিতর কিলবিল করতে থাকে। সে অরুণ সরকারকে পাগলের মতো ভালোবাসে। তার জীবনে প্রথম পুরুষ অরুণ সরকার, অথচ সে লোকটার জীবনে দ্বিতীয় নারী। প্রথম নারী তার প্রাক্তন স্ত্রী, যাকে লোকটা পাগলের মতো ভালোবাসত। আচ্ছা, এখনো কি ভালোবাসে? জুবাইদা যে বলল প্রথম ভালোবাসা ভোলার নয়, কথাটা সত্যি। সেও শুনেছিল কোথাও। আচ্ছা, লোকটা কি পাতাকে ভালোবাসে? বাসলেও তা কি নিজ স্বার্থে? সে ভোরকে আপন করে নিয়েছে, তাই লোকটাও কি তাকে আপন করে নিয়েছে? পাতা বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে দেয়। সেই ক্ষীণ শব্দ ঘরের বাইরে যায় না, না কারো কর্ণ গহ্বরে বাড়ি খায়। পাতা উঠে বসে বালিশ ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। নিজ বৃদ্ধাঙ্গুলির গোড়ায় শক্ত করে কামড় বসায় নিজ রাগ নিবারণের চেষ্টায়। ব্যর্থ পাতার রাগ কমে না, বেড়ে যায়। নিচে নেমে বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে ফ্লোরে বসে কাঁদতে থাকে। বিছানার নিচ থেকে লাগেজ বের করে অরুণ সরকারের টি শার্ট জিন্স ছুঁড়ে ফেলে। পাগল পাগল লাগছে। তার সঙ্গে কেন এমন হয়? সে কেন অরুণ সরকারের জীবনে প্রথম নারী হলো না? কেন বর্ষা নামক মহিলার আগে লোকটার জীবনে তার আগমন হলো না? কেন ভোর তার গর্ভে এলো না? পাতা নিজ বাড়ন্ত পেটে হাত রেখে ফোপায়। তার সুখ কেন কারো সহ্য হয় না? চলবে। গল্প পাতাবাহার। লেখনীতে বেলা শেখ। ১৬তম পর্ব।